হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। বলো, বলো। এখনো তো শুরু শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার বন্ধুরা এসে গেছে, কারণ আগেরটা কানেকশনে ভীষণ প্রবলেম হচ্ছিল বলে তোমাদের আমি আবার কেটে আসতে বাধ্য হলাম। যে কথাটা বলছিলাম সে কথাটা হচ্ছে যে এবার শীত পড়ার আগে প্রথমেই বলি যে অনেকদিন বাদে তোমাদের সঙ্গে আম, কথা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তোমরাও চটপট করে চলে এসো, যদিও একটু রাত্রে এলাম, আসল সময়টাই এই সময় পেলাম। প্রত্যেক দিনই ভাবি যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট সময়, একটা ছোট লাইফ করে তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু সারাদিন যা পরিশ্রম যাচ্ছে এই কয়েক মাস ধরে, তাতে আর সেটা হয়ে উঠছে না। এত ক্লান্ত হয়ে, এত টায়ার্ড হয়ে ফিরছি রাত্রির 10:30 11টা 12 পরে। তো ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি। আর তোমরা সবাই জানো যে হঠাৎ করে এত খাটুনি হবার কারণটা, কারণ দুষ্টু মানে সায়ন্তনের সামনেই বিয়ে, আর কটা দিন বাদে মানে 25 তারিখে বিয়ে। তো সেই হিসাবে প্রচুর 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 কাজ রয়েছে, প্রচুর জিনিস তৈরি করার জিনিস রয়েছে, প্রচুর কেনাকাটা রয়েছে, সব মিলিয়ে একদম মানে প্যাকড আপ। সেই জন্যই এত মানে বলতে পারো সব থেকে বেশি পরিশ্রম হচ্ছে। যাই হোক, তার মধ্যে আজকে একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। কি বলছে পিন্টু শিকদার লিখেছে হ্যালো। পেন্টু? হ্যালো। শঙ্করদীপ রয় লিখেছে ম্যাম আপনার সব প্রোডাক্ট সত্যিই অসাধারণ, আমার অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিনে আপনারা স্যালিসিক অ্যাসিড ফেস ওয়াশ বডি ওয়াশ সিরাম অ্যালোভেরা জেল জাস্ট দারুণ ম্যাম, খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছি। আচ্ছা, অ্যাকচুয়ালি সত্যি করে আমাদের আগে আরো অনেকগুলো অ্যান্টি মানে পিম্পলসের জন্য অনেকগুলো প্রোডাক্ট ছিল, কিন্তু স্যালিসিলিক অ্যাসিডের যে ফর্মুলেশনটা করা হয়েছে, যে গ্রুপটা তৈরি করা হয়েছে, এটাতে কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। এবং অনেক যারা বন্ধুরা যারা ইউজ করেছে তারা আমাদের তোমার মতো অনেকেই জানিয়েছে যে তারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছে, যাদের ব্রণ বা অয়েলি স্কিন। আর এখন যে সময়টা আসতে চলেছে গরমকাল, এই সময়টা কিন্তু মানে যাদের ব্রণ হয়, যাদের অয়েলি স্কিন, তাদের ভীষণ একটা প্রবলেমের টাইম চলে আসছে। তো সেক্ষেত্রে বলবো, যাদের অয়েলি স্কিন বা ব্রণর সমস্যা রয়েছে তারা কিন্তু এই স্যালিসিলিক যে পুরো ট্রিটমেন্টটা, পুরো ফ্রেশ ওয়াশ থেকে শুরু করে আর টোনার থেকে শুরু করে সিরাম থেকে শুরু করে এই পুরো জিনিসটা যদি তোমরা ইউজ করতে থাকো, তাহলে দেখবে এবারের গরমে কিন্তু তোমাদের অতটা প্রবলেম হবে না, এবং বলতে পারো একদম প্রবলেম ফ্রি থাকতে পারো। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে পারমিতা লিখেছে, কর্ণাক লিখেছে হাই। তারপরে হচ্ছে সম্পূর্ণ ঘোষ লিখেছে ম্যাম আপনি একবার কবে মিট করবেন? এইবার এটার কথা বলে রাখি, মিট করব, তবে মিট এটা মার্চে। মার্চের পর, মিড অফ মার্চের পর মিট। মিড অফ মার্চ কেন, তোমার মার্চের ফার্স্ট উইকে ওখানে তো কিছু থাকছে না? তখন বোধহয় এদিক ওদিক দেখা যাক। এই মান্থে আর হবে না, এই মান্থে শুধু দুষ্টুর বিয়েটাই হোক। মার্চে মিট করব সবার সঙ্গে। হাই দিদি তন্ময়। এখানে রিয়েক্টগুলো কোথায় আসছে? আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি,
যে আমাকে অনেকেই লিখেছো আর কি, যারা এই শীতে মানে প্রচন্ড ড্যান্ড্রফের সমস্যাতে ভুগেছো, চুল পড়ার সমস্যাতে যারা ভুগছো, তাদের বলি যে ড্যান্ড্রফটা কিন্তু সারিয়ে ফেলা উচিত। সেটা তোমরা নিজেরাই জানো, কারণ ড্যান্ড্রফ হচ্ছে এমন একটা সমস্যা যেটা ভীষণ তাড়াতাড়ি চুল ফেলে দেয়, ভীষণ তাড়াতাড়ি চুল খারাপ করে দেয়। এবং এই যে অনেকে চুল উঠে কি ফাঁকা হয়ে যাবে না, হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে তার অনেকগুলো হয়তো কারণ থাকতে পারে, কিন্তু সব থেকে প্রধান আর সব থেকে বড় কারণ কিন্তু ড্যান্ড্রফ। আমরা খুব অবহেলা করি যে ঠিক আছে ড্যান্ড্রফ খুশকি, ঠিক আছে ও একটু লোকে দেখলো কি, সেটাই হয়তো লজ্জা পেলাম, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ড্যান্ড্রফ চুলে একদম গোড়াগুলোকে নষ্ট করে দেয়। সেক্ষেত্রে যাদের ড্যান্ড্রফ তারা কিন্তু সতর্ক হয়ে যাও। এখানে হুম। প্রিয়া শাহ লিখেছে অরেঞ্জ বডি অয়েলটা কি 5 ইয়ার গার্লকে মাখাতে পারবো? দেখো, অরেঞ্জ বডি অয়েলের মধ্যে আছেটা কি, অরেঞ্জ এসেনশিয়াল অয়েলস, ঠিক আছে। তো অরেঞ্জ যে কোনো বয়সের জন্যই ভালো। সেক্ষেত্রে 5 বছরের বাচ্চাও কিন্তু অরেঞ্জ মানে যে আমাদের বডি অয়েলটা আছে অনায়াসে মানে মাখতে পারে, কোনো অসুবিধা নেই। এটা কোনো বয়সের কোনো ব্যাপার নেই, কোনো মানে আহ, বয়স যেমন ব্যাপার নেই, কেমন ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, এটারও কোনো কিন্তু ব্যাপার নেই। তবুও আমি তোমাকে আর একটা কথা বলতে পারি যে অরেঞ্জ তো লাগাতেই পারো, তুমি ট্রাই করতে পারো আমাদের অ্যাভোকাডো অয়েল, যেটা বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। স্কুলার রেঞ্জের আমাদের একটা বডি অয়েল রয়েছে, যেটা অ্যাভোকাডো দিয়ে তৈরি হয়েছে, সেটাও তুমি ট্রাই করতে পারো। এবার তোমার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটাই লাগাতে পারো। সং- অরেঞ্জ অয়েলটা কিনলে এটা সুবিধা হচ্ছে যে বাড়ির সবাই একসাথে লাগাতে পারে। শঙ্কদীপ রয় লিখেছে ম্যাম মেডিস্পাতে কি স্যালিসিলিক অ্যাসিড বেস কোনো ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, অ্যাকনে প্রোন স্কিনের জন্য কোনো ফেশিয়াল ট্রিটমেন্ট ভালো, একটু জানাবেন। একদম। আমাদের আমাদের যে কোনো স্পাতে কিন্তু পিম্পলসের জন্য, পিগমেন্টেশনের জন্য, হেয়ার ফলের জন্য আমরা কিন্তু স্পেশাল বেশ কয়েকটা ট্রিটমেন্ট লঞ্চ করেছি। তো সেক্ষেত্রে তুমি অনায়াসে আসতে পারো, আমাদের অনেকগুলো ট্রিটমেন্ট রয়েছে। সেই ট্রিটমেন্টের মধ্যে তোমার স্কিন দেখে তোমাকে আমরা সাজেস্ট করে দিতে পারো যে কোন ট্রিটমেন্টটা তোমার আসলে দরকার। দেখো, সাধারণ একটা ফেসিয়াল করে তোমার কোনো লাভ হবে না, হয়তো ক্ষণিকের জন্য মুখটা একটু পরিষ্কার লাগলো, এই পর্যন্ত। কিন্তু তুমি যদি তোমার ব্রণটাকে সারাতে চাও, তুমি যদি তোমার স্কিনটা আগে আরো ডেভেলপ করতে চাও, সেক্ষেত্রে বলবো তোমার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো আমার মনে হয় তুমি আমাদের গড়িয়াহাট, কালীঘাট বা কোনো যে কোনো একটা স্পাতে তোমরা চলে আসতে পারো। আরো অনেক অনেক নতুন ট্রিটমেন্ট লঞ্চ করেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কারণে যে ওই যে বলছিলাম এদিক এদিক নিয়ে এত ব্যস্ততার মধ্যে রয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মার্চ মাসের পর থেকে কিন্তু কন্টিনিউ তোমাদের কাছে, ফেব্রুয়ারি মাসের পর সরি থেকে, সরি মার্চ সরি, মাস থেকে। মার্চ মার্চ মাস থেকে একদম তোমাদের কাছে অনেকগুলো নতুন নতুন জিনিস আমি শেয়ার করব। আমরা পুরো ফেসিয়াল যে ব্যাপারটা, যে স্কিন ট্রিটমেন্টটা, এটা আর একটা জিনিস আমরা শুরু করতে চলেছি। সেটা সম্পূর্ণ একদম সঙ্গে সঙ্গে আহ, যার ফেসিয়াল হবে, যার ট্রিটমেন্ট হবে, তার তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে আমরা প্রোডাক্ট রেডি করে তার জন্য কিন্তু আমরা সেই ট্রিটমেন্টটাকে করবো। সেটা আরো বেশি ভালো হবে, আরো বেশি অথেন্টিক হবে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নিশ্চয়ই মার্চ মাসে। তারপর তবে এখনো এলে সেই ট্রিটমেন্টটা অনায়াসে করতে পারো, চলেও আসতে পারো, কারণ এখন আমাদের কিন্তু 14 ফেব্রুয়ারির জন্য স্পেশাল প্রচুর ভালো অফার চলছে প্রত্যেকটা স্পাতে। বলে ফেলবো নাকি অফারটা? বলবে না গোল্ডের অফার চলছে, সেটাও হুম, বলে হুম, হুম, ফেললো। হুম, হুম, সেটাও বলবো। কোন অফারটা আগে বলবো বলো? গোল্ডটা। গোল্ডটা বলবো? মেডিস্পা বলছো, মেডিস্পাটাই দিয়ে দেবো। মেডিস্পাটার কথাই বলি। মেডিস্পাতে যে অফারটা চলছে, অফারটা এবার দেখ, আমি ঠিক বলছি তো? এই যে আমার এখানটা দিয়ে দেখ, যতদূর সম্ভব আমি একটা কথা বলি। অনেকগুলো অফার আছে, তার মধ্যে একটা অফার হচ্ছে 999 টাকায় কাপলের একটা অনেকগুলো ট্রিটমেন্ট একসঙ্গে করা হচ্ছে। এটার এইরকম অফার কিন্তু কোনো দিনের জন্য আমাদের পাতে হয়নি, যে 999 টাকার কার গ্রুপে? কাপ। হ্যাঁ, কার গ্রুপে আছে? পুষ্করের গ্রুপে দেখ। আমার কাছে নেই। তুই এটা দেখ, এখান থেকে অফারটা দেখে বল চট করে। তোমরা যদি কাপল হিসাবে আসো, তাহলে 999 টাকা খরচা করলে কিন্তু আহ 2 জনের অফার কিন্তু একসাথে থাকবে। তো আমাদের স্পার গ্রুপ এটাতে দেখতে পারিস, মেরি স্পার গ্রুপটাতে। আর গোল্ডের একটা ভীষণ ভালো অফার, এই অফারটাও আমাদের কোনোদিন এরকম অফার কখনো আমাদের হয়নি, পেয়েছিস? দেখে নে। সেটা হচ্ছে, যেহেতু এখন প্রচন্ড সোনার দাম, সোনা কিনতে গেলে
সোনা বেচতে গেলে লোক 10 বার চিন্তা করছে, লাভ হবে তো, লস হয়ে যাবে না তো। তো সোনার দাম যেভাবে বেড়ে গেছে, আমার মনে হয় না যদি কমেও খুব সামান্য কিছু কমবে, সেটা চোখে পড়ার মতো নয়। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস তোমাদের অফার করছি, সেটা হচ্ছে মাত্র মাত্র 6% হচ্ছে আমাদের যে কোনো মানে গোল্ডের গয়না, মানে সোনার গয়নার উপর মজুরি আমরা রেখেছি মাত্র 6%। যেটা একটা সময় বা অনেকেরই ক্ষেত্রে একটা সময় মানে সাধারণত 18%, 20%, আরো ডিজাইনিং কোনো পিস হলে সেটা আরো বেশি হতে পারে, 14-15% তো মিনিমাম থাকে। তো এখন সেটা কিন্তু সম্পূর্ণরূপে 6%, ফ্ল্যাট 6%। ফ্ল্যাট ফ্ল্যাট 6%। আচ্ছা, আহ, আচ্ছা, কাপল যেটা ফেসিয়াল রয়েছে সেটা 2999। তার মধ্যে কি কি রয়েছে? আর একটা হেড টু টোর একটা সেলুন সার্ভিস রয়েছে 5999। ও, আমি তো আর একটা রয়েছে পার্টি গ্রুমিং ফর কাপল অ্যাট 4999। সরি, আমি তখন একটা ভুল বলেছিলাম। কাপল ফেসিয়াল যে পুরো ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে 2999। আর হেড টু টো যেটা রয়েছে সেটা 5999। এটা আমাদের এই যে আমাদের কেয়ার শেড পেজেতেই রয়েছে, মেডিস্পা পেজে। ওকে, এর অনেকগুলো প্রশ্ন আছে, সেটা আমি প্রশ্নগুলো দে। পিগমেন্টেশনের জন্য কি করা যেতে পারে? পিগমেন্টেশনের জন্য না প্রত্যেকদিন আনন্দ একটু সৈকত। একটা কাজ করো, প্রত্যেকদিন আমাদের যেটা বিটরুট পাউডার আছে সেটা খাওয়া শুরু করে দাও। বিটরুট পাউডারটা খেলে যে শুধু পিগমেন্টেশন যাবে তা না, তাতে স্কিন ভালো হবে, তাতে রক্ত ভালো হবে। শরীর রক্ত ভালো হলে মানে শরীর সুস্থ থাকবে। আর সেকেন্ড হচ্ছে শরীরে অনেকগুলো প্রবলেম একটার সঙ্গে সলভ হবে। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড থার্ড ফোর্থ মানে বলবো, সেটা হচ্ছে স্কিনও ভালো হবে। সেক্ষেত্রে বিটরুট পাউডারটা খাওয়া শুরু করে দাও। তার সঙ্গে পিগমেন্টেশনের জন্য স্কিন লাইটিং লোশনটা প্রত্যেকদিন ইউজ করো, সকালে এবং রাত্রে। আর স্যালিসাইটিক যে আমাদের সিরামটা রয়েছে সেটাকে ইউজ করো, ব্যাস। রাজদীপ চক্রবর্তী লিখেছে, অ্যাকনে প্রোন স্কিনে কি রেটিনল ইউজ করতে পারবে? অ্যাকনে প্রোন স্কিনে রেটিনল ইউজ করা যাবে, বাট একবার স্কিনটা চেক করে ইউজ করলে বেটার, কেন স্কিনের কোয়ালিটিটাও দেখতে হবে। দেখো, রেটিনল এমন একটা জিনিস, সেটা তুমি ইচ্ছা করলে করতে পারো, কিন্তু তোমার জন্য ঠিক হবে কিনা সেটা একটু দেখে নিলে বেটার হবে। তবে রেটিনল তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সোমা কুন্ডু লিখেছে, দিদি সানস্ক্রিন 3 ইয়ার্স গ্যাপে কি করে লাগাবো? রাস্তা থাকলে তো সেটা পসিবল হয় না। দেখো, আমি বিশ্বাস করি যে কখনো একজন যে কোনো, সেটা পুরুষ হোক, মহিলা হোক, একটা স্টুডেন্ট হোক, বা একটা কোনো অফিসে কেউ যাচ্ছে, এরকম যে কেউ হোক, রাস্তায় একবার বেরিয়ে যাওয়ার পর সানস্ক্রিন বারে 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 অ্যাপ্লাই করবে। এটা কখনো সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, পৃথিবীর কারোর পক্ষে সম্ভব না এটা। অনেকেই বলে যে 2-3 ঘন্টা পর 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 অ্যাপ্লাই করতে, সেটা আমি মনে করি না, সেটা সম্ভব না। সেই জন্য আমাদের যে সানস্ক্রিন, সানস্ক্রিন যেটা আমব্রেলা সানস্ক্রিন 60, সেটাকে কিন্তু আমাদের পুরো টাইমটা মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পুরো টাইমটাই কিন্তু কভার করছে। তো সেটা লাগালে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তার উপর পাউডারটা পাফ করে নিতে পারো। হ্যাঁ, মেয়েরা একটু আলাদা করে থাকলে একটু পাউডার পাফ করতে পারে, সেটা ছেলেদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমাদের সানরাইজ টু সানসেট, এটা দেখবে ওখানে কথাটা লেখাই আছে, আমাদের আমব্রেলা সানস্ক্রিন 60 গায়ে, তো সেটা ইউজ করো। সেটা করলে তোমাদের পুরো টাইমটা কভার থাকছে। ইয়াশরাজ সিং লিখেছে, হাইড্রেটিং সানস্ক্রিন কোনটা ভালো আপনাদের বলুন। আমাদের অনেক সানস্ক্রিন আছে। কি? হাইড্রোনিক রেমেডি সানস্ক্রিন আছে, সিরাম হাইড্রোলনিক সানস্ক্রিন হাইড্রোলনিক আছে। যে সানস্ক্রিনটা রয়েছে আমাদের, সেটা ইউজ করতে পারো। হাইড্রোলনিক সানস্ক্রিনটা যদি অ্যাপ্লাই করো, সেটা স্কিনের জন্য কিন্তু খুব ভালো। স্কিনটা হাইড্রেটও হবে, স্কিনকে সান প্রোটেকশনও দেবে, স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। হঠাৎ খুব হেয়ার ফল হচ্ছে, হুম। মাথায় ফাঁকা হয়ে গেছে, কি করব? আমারও হেয়ার ফল হচ্ছে, তোর কি হচ্ছে? করব? তোর হচ্ছে? না মানে আমি কন্ট্রোলে রেখেছি, হচ্ছিল। কন্ট্রোল, হ্যাঁ, মিষ্টিরও কিন্তু প্রচন্ড চুল পড়া স্টার্ট হয়ে গেছিল। দেখো, হঠাৎ যদি চুল পড়ে তাহলে তার একটা কারণ বেছে নিতে হবে, যে কোন কারণে। তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধাতে হচ্ছে কিনা, বা তুমি হঠাৎ করে কোনো ওষুধ খাওয়া শুরু করেছো, বা হঠাৎ কোনো ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছো, এটা হতে পারে। বা খুব দুশ্চিন্তার মধ্যে আছো, বা ঘুমটা ভালো হচ্ছে না, পেটে কোনো প্রবলেম, কোনো একটা জিনিস তো নিশ্চয়ই হচ্ছে। বা কোনো একটা নতুন প্রোডাক্ট অ্যাপ্লাই করতে শুরু করেছো, বা তোমার যা প্রোডাক্ট চুলে ইউজ করছো তার সেটার কিছুটা অদল বদল করেছো, যেটা তোমার হয়তো সহ্য হচ্ছে না। এর মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে।
তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই কারণটা একটু নিজে নিজেই খোঁজো। বাদ বাকি যেগুলো নিজে নিজে ঠিক করতে পারবে, ঘুমটা ঠিক করতে পারবে, জল খাওয়াটা ঠিক করতে পারবে, চিন্তাটা কম করতে হবে, এই সবগুলো করো। তার সঙ্গে আমি তোমাকে বলবো অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10, এটা যদি তুমি ইউজ করতে শুরু করো তাহলে দেখবে তোমার মোটামুটি দিন 20-25-এর মধ্যে কিন্তু চুল পড়াটা কন্ট্রোলে আসবে। কন্ট্রোল কথাটা ঠিক আছে, কারণ চুল পড়াটা কখনো কিন্তু একদম জিরোতে আনা যায় না, কারণ চুল মানে একটা চুল যখন জন্মেছে, যেমন মানুষ জন্মেছে মানে তার মৃত্যু আছে, চুল জন্মেছে মানে তারও মৃত্যু আছে। চুলের গড় আয়ু হচ্ছে মোটামুটি ক্ষেত্রে দেখা যায় 3-4 মাস থেকে শুরু করে 3 বছর 5 বছর পর্যন্ত, তার বেশি কিন্তু একটা চুল থাকে না। যার ফলে অনেকের চুল দেখবে অনেকে বড় হয়, অনেকের চুল একটা সাইজ পর্যন্ত এসে তারপর আর বড় হতে চায় না। মানে কেউ যদি মনে করে যে আমি কোনোদিন চুল কাটবো না, তার চুল বড় হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, তা কিন্তু নয়। কারণ তার আগেই তার আয়ু শেষ হয়ে যায়, চুলগুলো পড়ে যায়। যাদের চুলের আয়ু বেশি থাকে তাদের চুলটা অনেক বড় হয়, যাদের চুলের আয়ুটা তুলনামূলকভাবে কম হয় তাদের চুলটা গ্রোথটাও কম হয়, বা চুলটা ওই পর্যন্তই আসে। তো সেক্ষেত্রে চুল পড়াটা কিন্তু দিন 20-25-এর মধ্যে কন্ট্রোলে চলে আসবে। তারপর 2-10টা চুল এমনি পড়তেই পারে, সেটা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। তাহলে শুরু করে ফেলো অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10, আর তার সাথে পেন্টা শ্যাম্পু, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পেন্টা শ্যাম্পুতে যেটা হবে সেটা হচ্ছে চুল পড়াটাকে কন্ট্রোল করবে, যদি ড্যান্ড্রফ বা অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকে ঠিক করবে, এবং চুলের যে পিএইচ ব্যালেন্স, চুলের গোড়ায় যে পিএইচ ব্যালেন্স সেটাকে নর্মালে আনবে। সেটাও কিন্তু ভীষণ দরকার যাদের চুল পড়ছে তাদের। আর মুনমুন কর্মকার লিখেছে ড্রাই স্কিন ডেলি স্কিন কেয়ার কি হবে? ড্রাই স্কিনে, ড্রাই স্কিনে ডেলি স্কিন কেয়ার অনুযায়ী দেখছো? দেখো ড্রাই স্কিন যদি হয় তাহলে তো তোমাকে টোনার ইউজ করতেই হবে, সিরাম ইউজ করতে হবে। আর তুমি তোমার বয়সটা লিখেছো কি? বয়সটা লিখেছো? বয়স লেখিনি কিছু। আচ্ছা, সো তো ভালো করে ময়শ্চারাইজ করার জন্য আমাদের যে ফ্রেশ টিউ ময়শ্চারটা রয়েছে ড্রাই স্কিনের জন্য, সেটা তুমি দুবেলা ইউজ করো। উনি এখানে বডি না স্পেস স্কিন সেটা মেনশন করেনি, তুমি দুটোই বলে স্কিনের দাও। কথাই তো বলছে। আর যেটা করতে হবে, ড্রাই স্কিনটা খুব তাড়াতাড়ি না বুড়িয়ে যায়, মানে তার ইয়েটা চলে আসে, মানে শুকনো হয়ে যায়, স্কিনটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তারপর সেটা খুব তাড়াতাড়ি রিঙ্কেল চলে আসে। সেই জন্য স্টপেজটা কিন্তু রাত্রিবেলা শুতে যাওয়ার আগে নাইট ক্রিম হিসেবে ইউজ করতে হবে। আর টোনার হিসাবে তো আমি তোমাকে বলবো, কোনটা বলি, লোটাসটা বলতে পারি। টোনার হিসেবে তুমি, হ্যাঁ লোটাস ভালো যাবে। আর লোটাস না দিও, কি? আমাদের অরেঞ্জটা ভালো। না, টোনার হিসেবে আমাদের ওটাও বলতে পারি যে, হ্যাঁ, এটা আমি তোমাকে বলতেই পারি যে হানিটাও দিতে, হানি যে টোনারটা আছে সেটা ইউজ করতে পারো। হাইরোরনিক যে টোনারটা রয়েছে, সিরামটা সিরামটা রয়েছে, সেটা ইউজ করতে পারো। যে কোনো একটা কিন্তু তোমার পছন্দ মতো, তবে বেশি ভালো হবে হাইরোরনিক যে সিরামটা রয়েছে সেটা অ্যাপ্লাই করা। সেটা টোনারের থেকেও একটু বেশি কাজ দেবে, কিন্তু যেহেতু এটা সিরাম, টোনারের থেকেও বেশি কাজ দেবে। এটা ইউজ করো, করে আমাকে একটু রেজাল্টটা জানাও। চন্দনী সর্দার লিখেছে আমার হেয়ারে বোটক্স করেছি সেপ্টেম্বর মান্থে, হুম। এখন হেয়ারে রিগ্রোথ হুম। করাতে চাই, রিগ্রোথ করাতে চাই, হ্যাঁ। কি প্রোডাক্ট ইউজ করব? আমি যে কোম্পানি হেয়ার বোটক্স করেছি সেটার মাস্ক শ্যাম্পু শ্যাম্পু ইউজ ইউজ করো। করি, এগুলোর সাথে কোন প্রোডাক্ট ইউজ করলে হেয়ার রিগ্রোথ হবে? তো মাস্ক আর শ্যাম্পুটা দেখো তো ছোট মাস্টার ঠিক রাখার শ্যাম্পুটা জন্য। যেটা হচ্ছে, তুমি তুমি বুঝতেই পারছো যে শ্যাম্পুটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা চুলের জন্য। শ্যাম্পুটা ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে চুলটা ভালো পরিষ্কার হয়। আর যেটা মাস্ক দেওয়া হচ্ছে সেটাকে চুলটাকে কন্ডিশনিং করার জন্য। কিন্তু চুলের গ্রোথ করার জন্য তোমাকে কিন্তু আমি তোমাকে আমাদের অ্যালোপেক্স নর্মাল যে অয়েলটা রয়েছে, অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং, সেটাকেই বলো, তাহলে চুলটার গ্রোথটা তোমার বাড়বে, চুলটা লম্বা হবে, চুলটা হেলদি হবে। সোমা কুণ্ডু লিখেছে হুম। আমি আপনার আমব্রেলা 75টা ইউজ করি, যেটা বোধহয় ম্যাক্স কভার করে, বিকজ অনেকটা সময় বাইরে থাকতে হয়। হ্যাঁ ওটাই ম্যাক্স কভার হবে সব থেকে কোনটা? বেশি, আমব্রেলা 75। হ্যাঁ, সেটা ম্যাক্সিমাম কভার হবে, এবং অনেকক্ষণ ধরে একদম সানরাইজ টু সানসেট পর্যন্ত কিন্তু পুরো টাইমটা তোমাদের কভার হচ্ছে। তারপরেও আমি অনেক সময় বলি যে আমব্রেলা পাউডারটা পাপ করতে, কারণ অনেকে আছে না গরমে বেশি ঘামতে থাকে। একটা জিনিস যদি অনেকটা বেশি করে ঘামে তাহলে তো তুমি বুঝতেই পারছো যতটা তুমি প্রোটেকশন দিচ্ছ ততটা প্রোটেকশনটা সবসময় স্কিনের থেকে থাকছে না। তো সেক্ষেত্রে যদি মনে করো
আমলা পাউডার পাফ করতে পারো, নাও করতে পারো, সেটা সম্পূর্ণ ব্যাপার। বর্ষা চক্রবর্তী লিখেছে, আহ, ম্যাম গ্লুটাথায়ন সিরাম নিয়ে আনুন না। গ্লুটাথায়ন অ্যাকচুয়ালি ওভারলি ইউজ থেকে ইন্টারনি ইনজেক্ট করাতে হচ্ছে সব থেকে বেটার। হ্যাঁ, ইনজেক্ট করলে তো সব থেকেই ভালো হয়। আইভি সেটা ড্রপস যেটা হয়। সেটা যদি ইনজেক্ট করতে চাও তাহলে সেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তো সেটা কিন্তু আমাদের যে কোনো স্পাতে এসে তুমি করাতে পারো। এখন তুলনামূলক কিন্তু প্রাইসটা অনেক কমে গেছে। আগে কিন্তু হাতে ধরা ছোঁয়ার একদম বাইরে ছিল, এখন কিন্তু প্রাইস অনেক কমে গেছে এবং অনেক তাড়াতাড়ি সেই রেজাল্টটা পাওয়া যায়। তো এটা তুমি করতে থাকো। আর গ্লুটাথায়ন একটা ক্রিম আমি অলরেডি, ওটা আমার ড্রেসিং টেবিলে রয়েছে। ওটা আমি অনেকদিন ধরে, কয়েকদিন ধরে বেশ ইউজ করছি, ভালো রেজাল্ট পেয়ে গেছি। তো সেক্ষেত্রে এবার আমি সেটাকে লঞ্চ করব। তো সেক্ষেত্রে তখন অবধি তুমি অপেক্ষা করো, যেটা তোমার ইচ্ছা সেটাই করতে থাকো। ড্রাই এজিং স্কিনে সানস্ক্রিনটা কোনটা? হাইড্রোলজিক দেখো, সানস্ক্রিন। ড্রাই এজিং স্কিনের জন্য হাইলোরনিক যে সানস্ক্রিন আছে সেটা অ্যাপ্লাই করো। ইনফ্যাক্ট তুমি আমাদের যেটা 75 সেটাও অ্যাপ্লাই করো। আমার মনে হয় শুধু সানস্ক্রিন ইউজ করলে তো তার লাভ হবে না, না, সানস্ক্রিনটা অ্যাজ এ কভার ইউজ করলো, কিন্তু তার সাথে ট্রিটমেন্টটাও দেখো, দরকার যদি হচ্ছে। ড্রাই স্কিন না, সেটা সব থেকে আগে সচেতন হয়ে যাওয়া উচিত। ড্রাই স্কিন এমন একটা জিনিস, আহ, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে ব্রণ থাকলে একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ড্রাই স্কিন থাকলে একটা ভালো দিক, একটা খারাপ দিক আছে। কোনটা আগে বলবো? আগে ড্রাই স্কিনের কথা বলি। ড্রাই স্কিন যেমন ব্রণ টন হওয়ার এত ঝামেলা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে একটা একটা কখনো কখনো ব্রণ বেরোলো, র্যাশ বেরোলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। কিন্তু ড্রাই স্কিনের সব থেকে বেশি যে সমস্যাটা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি স্কিনটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, স্কিনটা তাড়াতাড়ি করে রিঙ্কল পড়ে যায়। এটা কিন্তু ড্রাই স্কিনের সব থেকে বড় সমস্যা। অয়েলি স্কিনের সব থেকে বড় যে সমস্যা, সেটা হচ্ছে ব্রণ বেরোয়, র্যাশ বেরোয়, কোনো কিছু সহ্য হয় না। তবুও অয়েলি স্কিন ভীষণ ভালো, কারণ অয়েলি স্কিনটাকে অনেক দিন ধরে ভালো থাকে, অনেক দিন ধরে। এই বৃষ্টি, এসিটা চালিয়ে দে, প্রচন্ড গরম হয়ে গেছে। চলছে। চলছে, তাও প্রচন্ড আবার গরম শীত লাগে। করছে আজকে। ওরা যে শীত করছে। আচ্ছা, তো ড্রাই স্কিনের, অয়েলি স্কিনে যেটা হয় যে, আম, ব্রণর সমস্যাটাকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অয়েলি স্কিন কিন্তু ভীষণ ভালো। ব্রণটা থাকলেও সেটাকে কন্ট্রোল করে নিতে পারলে ওইটা কিন্তু অনেক দিন ধরে স্কিনটা ভালো থাকে। এবার তোমরাই বলো কোনটা, ড্রাই স্কিন ভালো না অয়েলি স্কিন ভালো? অনুষ্কা ঘোষ লিখে। আর ড্রাই স্কিন হলে কিন্তু, এই জন্য আমি বলবো যে সবসময় সেটাকে হাইড্রেট রাখতে হবে। অনেকেই হাইড্রেট মানে অনেকে বোঝে যে বারে বারে গেল গিয়ে খানিকটা জল দিয়ে দিল, সেটা নয় কিন্তু। কিছু পুষ্টিদায়ক জিনিস স্কিনের মধ্যে দিতে হবে। সেটা টোনার হতে পারে, আরো ভালো হয় সেটা যদি সিরাম হয়। আর একটা নাইট ক্রিম, ভালো নাইট ক্রিম, যেটাকে এই যে সমস্ত ড্রাই স্কিনে যে সমস্ত কারণের সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো যাতে না আসে, সেইটাকে যাতে ওই ওই নাইট ক্রিমটার মধ্যে থাকে, সেক্ষেত্রে আমি সব থেকে ভালো সাজেস্ট করতে পারবো যেটা স্টপেজ ফি খুব ভালো হয়। আর তা না হলে অন্তত স্টপেজ। স্টপেজ ফ্রি এই কারণে বলবো, কারণ ওখানে আরো 5খানা ভিটামিন দেওয়া আছে। কি হয়, আমাদের যখন একটা এজের পর আমাদের শরীর থেকে তো অনেক ভিটামিনটা কমে যায়, স্কিন থেকেও কমে যায়। শরীরে যেমন আমরা ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বিভিন্ন ধরনের খেতে থাকি, কিন্তু শরীর আমাদের বডির সঙ্গে সঙ্গে স্কিনও যদি আমরা কিছু ভিটামিন বাইরে থেকে দিই, তাহলে রেজাল্টটা অনেক বেশি তাড়াতাড়ি পাওয়া যায়। তো এবার তোমরা তোমাদের চুজ মতো জিনিস লাগাতে পারো। এখানে অনুষ্কা ঘোষ লিখেছে, আমার নর্মাল স্কিনে এজ 30, হুম। ডিটান ইউজ করি বাট কিন্তু গ্লো নেই। শুধু ডিটান ইউজ করলে গ্লো আসবে না, তার থেকে ব্ল্যাকনাইট ডিটানের সিরাম কি ইউজ কাজ বলো? ডিটানের কাজ হচ্ছে যে স্কিনের মধ্যে যে ট্যানটা পড়েছে সেটাকে রিমুভ করা, সেটাকে তুলে ফেলা। তো সেক্ষেত্রে কেন ডিটান ইউজ করে তুমি ভাবছো তোমার গ্লো আসবে? গ্লো আসতে গেলে তো তোমার স্কিনে এমন কিছু দিতে হবে যেটা স্কিনের মধ্যে গ্লো আসার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় তুমি আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট ডে ক্রিম এবং নাইট ক্রিমটা শুরু করে দাও। এটা বেটার হবে, তোমার স্কিনে গ্লোটাও আসবে। স্কিনে যাদের, তোমার যদি স্কিনটা একটু ড্রাই এর দিকে থাকে সেটাও নর্মালে আসবে, স্কিনে গ্লো আসবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে, স্কিনটা অনেক বেশি হেলদি হবে। আমাদের যে অফারটা চলছে আরেকবার একটুখানি যদি বলে দাও তাহলে ভালো কোনো হয়, ব্যাপার। গোল্ডের অফারটা আর এগুলো। হ্যাঁ, সেই অফারটা একটু বলে দিই। আমাদের একটা স্পেশাল অফার চলছে, সেটা হচ্ছে গোল্ডে, কেয়া শেড গোল্ড অ্যান্ড ডায়মন্ড। তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো, আবার অনেকেই জানো না যে আমাদের গোল্ড এবং সিলভারেরও ডিপার্টমেন্ট একটা আছে। একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা কেয়া শেড এক্সক্লুসিভের মধ্যেই। আমাদের থার্ড ফ্লোরে এটার একটা ফুল ডিপার্টমেন্ট আছে, পুরো ফ্লোরটা জুড়ে কিন্তু আমাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটা ডিপার্টমেন্ট রয়েছে।
তো এবারে প্রথম যেটা আমরা করেছি, ভীষণ ভালো একটা বন্ধুদের সাপোর্টও পেয়েছি, তাদের ভীষণ ভালো ভালো লাগার কথা বলেছে। সেটা হচ্ছে আমরা 26 জানুয়ারির উপলক্ষে আমরা একটা অফার দিয়েছিলাম, 6% মজুরির ওপর 6%। তো সেইটা আমরা 30 তারিখ 31 তারিখে শেষ করে দিয়েছিলাম, কিন্তু প্রচুর বন্ধুরা যারা দূরের দূরের বন্ধুর এসে পৌঁছাতে পারেনি বা সেই সময় তাদের হাতে কেনার মতো টাকাটা ছিল না, কিছুদিন পরে হয়তো টাকাটা পাবে, এরম একটা ব্যাপার, বা অনেকেই এসে উঠতে পারেনি, এরম এর জন্য আমাদের কিন্তু কিছু প্রচুর বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করেছিল, সেই জন্য সেই পিরিয়ডটা আমরা আরেকটু টেনে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রেখেছি। এখানে যেটা আমরা করেছি, প্রচুর ভালো ভালো জিনিস রেখেছি খুব হালকা ভাবে, কারণ এখন সোনার দাম যেভাবে উঠে গেছে, সেখানে কিন্তু হালকা গয়না এবং দেখতে সুন্দর, এটা কিন্তু ভীষণ প্রয়োজন হয়ে উঠেছে। তো খুব সুন্দর সুন্দর তোমরা আমাদের দেখতেও পারো, তোমরা হয়তো দেখেছো যে মিষ্টির লাইভেও দেখেছো, বা কেয়াশের গোল্ডেন ডায়মন্ডও দেখে নিতে পারো, কেয়াশের এক্সক্লুসিভও দেখে নিতে পারো, প্রচুর সুন্দর সুন্দর গয়না রয়েছে, যে হালকা হালকা গয়না। এবার মজুরিটা একটা ব্যাপার হয়ে গেছে, দামটা যতটা হয়ে গেছে মজুরিটা কিন্তু সেই অনুযায়ী অনেকটাই হয়ে যায়, কারণ মোটামুটি 16-17% থেকে 20-22% পর্যন্ত মজুরি থাকে সোনার। তো আমরা কিন্তু সেটাকে একদম নিচে নামিয়ে এনে একদম জাস্ট 6% করে দিয়েছি, যেটা বলতে পারো একদম কারিগর যে রেটে সোনা মানে জিনিসটা দেয় আর কি, আমাদের রেটে তোমাদের করে দিয়েছি। এটা একটা 14 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। তো যারা যারা ভাবছো, যাদের যাদের সোনা কেনার ইচ্ছা আছে, যাদের হয়তো সামনে বিয়ে আছে বা যাদের প্রয়োজন আছে, তারা কিন্তু ট্রাই করে আবার দেখতে পারো। আমার চুলে ভীষণ খুশকি, কি করব? চন্দ্রা মুন সাহা। খুশকি থাকলে খুশকিটাকে আগে সারিয়ে ফেলো, আর খুশকির জন্য স্ক্যাল্প কেয়ার সলিউশনটা প্রত্যেকদিন অ্যাপ্লাই করো, আর তার সঙ্গে স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে থাকো, তাহলে দেখবে খুশকিটা খুব তাড়াতাড়ি চলে যাবে। দিন 10-15 মধ্যেই কিন্তু খুশকিটা গায়েব হয়ে যাবে। কিন্তু তারপরেও ভেবো না যে তোমার খুশকিটা চলে গেছে, পুরো যে তুমি মানে বটলটা কিনবে পুরোটা কিন্তু শেষ করো। দেখ, ইন্দ্রাণী মুন বিশ্বাস লিখেছে আপনার ছেলের বিয়ে কবে। তারপরে আবার লিখেছে হচ্ছে তোমার হবু বউয়ের সাথে লাইভে একদিন আমাদের পরিচয় করিয়ে দাও। আরে বউ আগে হোক, তারপর তো পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, 25 তারিখে বিয়ে, এই জানুয়ারির 25 তারিখে। আবার তোমরা, তোমাদের সঙ্গে আলাপ আছে আমার ছেলে, মাঝে মাঝে আমার সঙ্গে লাইভে একবার হয়তো দেখেছো এক আধবার। তো এই 25 তারিখে বিয়ে। ম্যাম, সিঙ্গলসদের জন্য কোনো অফার নেই মেরিস্পাতে? সিঙ্গেল, সিঙ্গেলদের জন্য একটা অফার আছে, তোমরা যদি সিঙ্গেল আসো তোমাদের ডবল করে পাঠিয়ে দিতে পারি। এই অফারটা বলে তোমাদের জন্য সব থেকে কার্যকরী হবে। যারা যারা সিঙ্গেল আসবে ছেলে, যারা যারা সিঙ্গেল মেয়েরা আসবে, তাদেরকে আমি এই অফারটা দিতে পারি। সোমা কুণ্ডু লিখেছে আমি রিসেন্টলি মেসো আর পিআরপি ট্রিটমেন্ট করেছি কালীঘাট থেকে, হুম, খুব ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ। খুব ভালো, কারণ মেসো ট্রিটমেন্টে অনেকেই ভয় পায়, যে মেসো ট্রিটমেন্ট বা পিআরপি ট্রিটমেন্টে যে বাপরে বাপ, ওই অত আমি নিজেও ওই মানে আমি নিজেও ভয় পাই, বলি যদিও। কিন্তু একটা জিনিস, যারা যারা করেছে তারা কিন্তু প্রত্যেকে বলেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে, এবং এটা কোনো রকম পেনফুল নয়, কারণ আগে থেকে স্কিনটাকে অবশ করিয়ে দেওয়া যায়, যাদের স্কিনে অনেকটা দাগ আছে, অনেকটা ব্রণ আছে, স্কিনটা খুব নির্জীব বা স্কিনটা খুব ডাল হয়ে গেছে, এই প্রত্যেকটা জিনিস এই জন্য কিন্তু মেজো করা যেতে পারে, বা পিআরপি ট্রিটমেন্ট করা যেতে পারে। যাদের চুলটা খুব পড়ে যাচ্ছে, কোনো জিনিসই রেজাল্ট পাচ্ছে না, সেটাতেও আমরা কিন্তু পিআরপি করে থাকি। তবে বিয়ের জন্য আমিও নিচে নিচে একটু একটু করে তৈরি হচ্ছি। এই কদিন আগেই যেখানে বিয়ে মানে আমাদের অন্যান্য কাজটা হবে আর কি, সেখানে এখন পুরো মাটি কাদা, ছাই পড়ছে, মাটি পড়ছে, কিন্তু সেইখানে আমাকে প্রত্যেক দিন গিয়ে কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিন ওখানেই সময় মানে কেটে যাচ্ছে। আজকেও গেছিলাম, ইনফ্যাক্ট আজকে ভেবেছিলাম যাবো না, কিন্তু লাস্টে আজকে আমি আর মিষ্টি গেছিলাম। লাস্টে পুরো ছাই টাই মেখে পুরো মানে নোংরা মাটি ধুলো মেখে। মাটি মেখে যা তা করে আসি। ছাই মানে ওই আর কি, ছাই কেন, ছাইও তো পড়ছে, সেটা তো ছাই এত ওড়ে যে একদম চুল থেকে স্কিন থেকে সব মানে আলতু ফালতু, মানে কিরম হয়ে যায়, সারাদিন আমরা রোদ্দুরের মধ্যে বসে থাকি। তো কদিন আগে, জাস্ট এই 4-5 দিন আগে, আমিও কিন্তু দেখলাম যে খুব শর্টকাটে কিছু একটা করতে হবে, অনেক লং কিছু করলে হবে না। তো আমি সেদিনকে গিয়ে একটা, কবে করলাম, আজকে এমনি বোধহয় 4 দিন হলো, আমি এটা পিলিং করলাম, স্পেশাল একটা পিলিং করলাম। পিলিং এ অনেক সময় অনেকে ভয় পায়, কিন্তু পিলিং হচ্ছে সব
থেকে সহজ রাস্তা, সব থেকে তাড়াতাড়ি স্কিনের ট্যানটাকে তুলে ফেলা যায়, স্কিনটা অনেকটা হেলদি হয়, অনেকটা বেটার হয়। তো আমি দেখলাম পিলিং এ ভয় পাচ্ছিলাম, যে কারণ আমি আগে অনেক বছর আগে একবার পিলিং করেছিলাম, তখন 17 দিন বাদে আমার স্কিন উঠতে শুরু করেছিল। পিলিং এর মজাটা হচ্ছে যে স্কিনটা উঠে যায়, কিছুক্ষণ আগেও আমার এখানে স্কিন উঠছিল, এখন আউটার উঠলো। লেয়ারটা উঠে যায়, হুম, মানে ওপরের আউটার লেয়ারটা, এটা ড্যামেজ ড্রাই, লেয়ারটা। ড্যামেজ হেয়ার, ড্রাই হেয়ার, ড্রাই যে মানে স্কিনটা রয়েছে, বা ট্যান পড়া যে স্কিনটা আছে সেটা উঠে যায়। তো এইবারে সব থেকে মজা হলো, দেখলাম যে পরের দিন সন্ধ্যাবেলা থেকে স্কিন উঠতে শুরু করে দিয়েছে। এটা বেশ মজার, নাহলে আমি ভাবছিলাম এই রে দুষ্ট বিয়ের সময় যদি স্কিন উঠতে শুরু করে দেয় এখান থেকে তাহলে খুব বিচ্ছিরি মতো হবে। এখনো তুমি যদি কেউ ভালো করে লক্ষ্য করে দেখবে আমার স্কিন এদিকে এদিকে কিন্তু স্কিন ওঠা ওঠা লাগবে। হাতেও করেছি, হাতের স্কিনটা এখনো ওঠেনি, হাতের স্কিনটা শুধু এখন ড্রাই শুকনো হয়েছে। প্রথমে স্কিনটা খুব শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তারপর স্কিনটা উঠতে শুরু করে দেয়। তো এটা যারা যারা চাইছো যে খুব তাড়াতাড়ি স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে, ড্যামেজটাকে দূর করবে, বা ট্যানটাকে দূর করবে, বা পিগমেন্টেশনটাকে দূর করবে, খুব পিগমেন্ট হয়ে গেছে স্কিন, সেটাকে যারা ঠিক করবে বা স্কিনটাকে হেলদি করবে, তো তারা কিন্তু অনায়াসে আহ তোমরা কিন্তু পিলিং করতে পারো। ওকে, এখানে লিখেছে আমার বেবিকে সানস্ক্রিন, আমব্রেলা সানস্ক্রিন ক্রিম স্কুলার্সের আর 25 পাউডারটা লাগিয়ে পাঠাই, হুম, পাঠাইস মর্নিং 7 to 1 PM অবধি। হ্যাঁ, ঠিক আছে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, তুমি যা করছো সেটা ঠিকই আছে, কিন্তু তারপরেও তোমাকে আমি বলবো যে স্কুলার রেঞ্জে যে সানস্ক্রিনটা রয়েছে, ছোটদের কথা ভেবে, ছোটদের স্কিনের কথা ভেবে কিন্তু তৈরি করা হয়েছে। তুমি চাইলে কিন্তু তুমি স্কুলার রেঞ্জের সানস্ক্রিনটা তোমার বেবিকে লাগাতে পারো। কি হয়, আমাদের যে একটা পরিণত স্কিন, সেখানে যে কোনো জিনিস আমরা দিলাম, যে কোনো জিনিস আমাদের স্কিন কিন্তু সহজে গ্রহণ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো প্রতিক্রিয়া হয়, তখন তোমার র্যাশ বেরোয়, চুলকায়, কারোর ইরিটেশন হয়, যা কিছু হয়। কিন্তু ছোটদের স্কিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ছোটদের স্কিনটা এমন থাকে, তাদের না বড় হয়ে ওঠে, আর একদম শিশুর মতো স্কিনও নয়। কিন্তু এই স্কিনটার মানে যত্ন কিন্তু সব থেকে বেশি নেওয়া প্রয়োজন। মানে স্কিনে সব রকমই হয়, তারা রাস্তায় বেরোচ্ছে, ধুলোবালিতে যাচ্ছে, তাদের স্কিনও ট্যান পড়ছে, সানরে কিন্তু তার স্কিনকেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। তো ওই রকম স্কিনের জন্য কিন্তু আমাদের স্কুলার রেঞ্জে পুরো একটা রেঞ্জ রয়েছে। সেটা ময়শ্চারাইজারও রয়েছে, নাইট ক্রিমও রয়েছে, সানস্ক্রিন রয়েছে, বডি অয়েল রয়েছে, বডি ময়েস্ট রয়েছে, এরকম প্রায় 7-8টা প্রোডাক্ট কিন্তু স্কুলার রেঞ্জের রয়েছে। তো সেগুলো কিন্তু আবার তোমরা ট্রাই করে দেখতে পারো, যাদের বাচ্চারা মোটামুটি 2.5-3 বছর বয়স থেকে 16-17 বছর, মানে জাস্ট টিন এজটা পর্যন্ত যারা রয়েছে। আর্লি গ্রে হেয়ার প্রবলেম কি করা উচিত? প্রচুর পরিমাণে আমলকি খাও, প্রচুর পরিমাণে, প্রত্যেক দিন অন্তত একটা করে আমলকি মিনিমাম তোমাকে খেতে হবে। কারণ আমলকি এমন একটা জিনিস যেটা গ্রে হেয়ারের জন্য কিন্তু ভীষণ কাজ দেয়। আর তার সঙ্গে এবার তোমাকে আমি বলতে পারি, যেহেতু তোমার গ্রে হেয়ারের সমস্যা রয়েছে, এক্ষুনি কোনো কিছু করো না, তুমি আমাদের যে হেনাটা রয়েছে সেটা অ্যাপ্লাই করো, তাহলে চুলটা একটু কালার হয়ে থাকবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু এই গ্রে হেয়ারে কিন্তু ট্রিটমেন্ট তোমাকে করতে হবে। তো সেটা তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে সেই ট্রিটমেন্টটা তোমাকে তাহলে সাজেস্ট করতে পারবো। আর এটা আমি আবারও বলবো যে প্রচুর পরিমাণে কিন্তু আমলকিটা খাওয়া শুরু করে দাও। এখানে লিখেছে ক্যালেন্ডার গিফট পেয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। রাজদীপা চক্রবর্তী। আচ্ছা, ক্যালেন্ডার কে কে পেয়েছো বলো তো? তোমাদের মধ্যে যারা যারা ক্যালেন্ডার পেয়েছো তারা কিন্তু জানাও, কারণ যারা যারা আমাদের অনলাইনে পারচেস করেছে তাদের প্রত্যেককে কিন্তু আমরা ক্যালেন্ডার গিফট করেছিলাম। স্কিন গ্লো এর জন্য কোন সিরাম ইউজ করব? স্কিন গ্লো এর জন্য ব্ল্যাক রাইস ইউজ করা যেতে পারে, সেটা স্কিন গ্লো এর জন্য নিয়াসিনামাইড আছে। ব্ল্যাক রাইস ভীষণই ভালো, তা- ওটা ওটা ইউজ করাটাই বেটার হবে। ব্ল্যাক রাইসটা করো, তাহলে স্কিনটা গ্লো করবে, অনেক বেশি হেলদি হবে। Okay, এখানে হচ্ছে কেয়াশের ফেয়ার অ্যান্ড ব্রাইট ড্রাই স্কিনে লাগানো যাবে? হ্যাঁ, অবশ্যই লাগানো যাবে, ফেয়ার অ্যান্ড ব্রাইট তো লাগানোই যাবে, কারণ যদি ওটা খুব ক্রিম ফর্মে রয়েছে। মানে খুব ড্রাই হয় তাহলে নাইট ক্রিমটাই ইউজ করতে পারি, দেখো, জলাভার ফার্স্ট হচ্ছে আমাদের ডিশওয়াশার। ক্রিমটা দু রকম আছে। সকালে যে ক্রিমটা মানে ডে ক্রিমটা রয়েছে সেটা একটু স্নো টাইপের রয়েছে। তো সেটা যাদের খুব ড্রাই, তাদের যদি মনে হয় অসুবিধা রয়েছে, তাহলে একটু ময়শ্চারের উপর সেটা লাগিয়ে নিতে পারে। ওটার মধ্যে এসপিএফও দেওয়া আছে, তাহলে বাইরে গেলে কোনো অসুবিধা হবে না।
আর রাত্রে যে ক্রিমটা রয়েছে সেটা কিন্তু নাইট ক্রিমটা ফেয়ারনেস এর সঙ্গে কিন্তু তার সঙ্গে কিন্তু স্কিনটাকে হেলদি বা রিজুমিনেট করছে। তো এভাবে ইউজ করো, কোনো অসুবিধা নেই। এটাও করতে পারো, যদি তোমার স্কিন খুব ড্রাই হয় তাহলে নাইট ক্রিমটাই দিনে দুবেলা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সুস্মিতা রয় লিখেছে, দিদি তোমার হাইলোরনিক অ্যাসিড সিরামটা আমার খুব ভালো, আহ, খুব ভালো, স্কিন খুব গ্লো হয়, হ্যাঁ, হাইড্রোলনিকে কিন্তু আজকে আরেকজনও লিখেছে, খুব হাইড্রেশন খুব ভালো হয়। হাইড্রেশনটা সত্যি খুব ভালো হয়, স্কিনটা সত্যি খুব মানে ভালো হয় এবং খুব হেলদি হয়, খুব সহজে মানে বেশ কয়েকটা দিনের মধ্যেই চেঞ্জটা লক্ষ্য করা যায়। ইন্দ্রাণী লিখেছে, নেক্সট ইয়ার কি মিষ্টির পালা বিয়ের? একটা আমার চুজ তো হচ্ছে না, তার জন্য আমার তো মনে হয় নেক্সট ইয়ার নয়, এই ইয়ারটাতেই ব্যবস্থা করে ফেলবো। স্বপ্ন দেখাতে কেউ বারণ করেনি, দেখি। হ্যাঁ, তো সময় দেখাতে কেন, একসঙ্গে দুটোকে দিয়ে দিতে পারলে তো আমি বেঁচেই যেতাম। ঠিক আছে। আমার মেয়ে 14 হেয়ার অ্যান্ড স্ট্রং ইউজ করছে, এখন হেয়ার ফল হচ্ছে, কি করব? 14 ইয়ার্স এ হেয়ার ফল হচ্ছে, দ্যাটস আ টেম্পোরারি হেয়ার ফল। ওটা একটা টেম্পোরারি হেয়ার ফল, ওটা নিয়ে খুব একটা বিশেষ কিছু বলার নেই। আমার মনে হয় যদি চুল খুব বেশি পড়ে তাহলে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ পেন্টাই লাগাতে হবে, আর পেন্টা শ্যাম্পুটা ইউজ করতে হবে, আমার মনে হয় খুব অল্প টাইমের মধ্যে চুল পড়া বন্ধ হবে। আচ্ছা, সঞ্চিতা মণ্ডল লিখেছে মাইগ্রেনের পেনের জন্য কোনো সলিউশন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, একটু একদম অন্যরকম। দেখো, আমাদের কোম্পানিকে সবাই জানে যে শুধুমাত্র আমরা স্কিন এবং হেয়ারের জন্যই আমাদের, সকলে জানে আমাদের সেই সব প্রোডাক্ট রয়েছে। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই জানে না যে আমি যখন প্রথম শুরু করি তখন কিন্তু আমি যে প্রোডাক্টগুলো দিয়ে লোকের কাছে পৌঁছাতে পেরেছিলাম, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজনের কাছে পৌঁছাতে পেরেছিলাম, তার একটা মেইন জিনিস ছিল আমাদের মাইগ্রেনের সমস্যার জন্য আমাদের গ্রেন আউট। তো গ্রেন আউট হচ্ছে এমন একটা আরোমা থেরাপির, কি বলবো এটাকে, প্রোডাক্টিভ বলবো না, এটা ট্রিটমেন্ট প্রোডাক্ট বলবো, যেটা শুধুমাত্র স্মেল নিতে হবে। স্মেল নিলে মাথা যন্ত্রণা, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, যাদের সাইনাসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তাদের কাজ হবে, সঙ্গে সঙ্গে কাজ হবে। একটা হচ্ছে যেমন একটা ওষুধ খেলে যেরকম কাজ হয় সেরকম কাজ হবে, আর একটা হচ্ছে এটা যদি বেশ কিছুদিন ধরে ইউজ করা যায় তাহলে মাইগ্রেনটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এটা শুধুমাত্র একটা স্মেল চিকিৎসা, মানে গন্ধ চিকিৎসা, প্রপার গন্ধ চিকিৎসা। শুধুমাত্র গন্ধটা ইনহেল করতে হবে, গন্ধটা শুকতে হবে, মানে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গন্ধটা শুকতে হবে। তো সেক্ষেত্রে আমি সঞ্চিতাকে বলবো তুমি আমাদের গ্রেন আউটটা ইউজ করো, আমাদের অনলাইনে পেয়ে যাবে, যদি না পাও তাহলে আমাদের যে কোনো নিজস্ব যে সেন্টার আছে সেটাতে পাবে। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, একটা পেন কিলার খেলে যে সাইড এফেক্ট হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়, অন্য কোনো প্রবলেম এসে যায়, এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এটা শুধুমাত্র কয়েকগুলো ইম্পর্টেন্ট এসেনশিয়াল মানে অয়েলকে মিক্সিং করে এই স্মেলটা তৈরি করা হয়েছে, যেটা ভেতরে গিয়ে আমাদের নার্ভের মাধ্যমে পুরো শরীরে পৌঁছে যাচ্ছে এবং আমাদের যে প্রবলেমগুলো সেটা সলভ করছে। এই মেডিসিন গুলোর গ্রুপে আমাদের আরো অনেকগুলো মেডিসিন আছে। একটা হচ্ছে ঘুম না আসা, ঘুম না আসা কিন্তু একটা বিশাল প্রবলেম। যেমন বেশ কিছুদিন আগেও আমার হয়েছিল, এত টেনশন ইয়েতে ঘুম আসছিল না, বা এখনো ঘুম আসে না, ঘুমোতে গেলেই মনে হচ্ছে ওরে বাবা, দুষ্টু বিয়ের তো কিছুই কাজ হয়নি, এটা বাকি আছে, ওটা বাকি আছে, এই ওকে নেমন্তন্ন করা হয়নি, ওই জিনিসটা কেনা হয়নি, এই সব চারটে। তো আমিও কিন্তু, সায়ন্তন বলো, আচ্ছা সায়ন্তন, ঠিক আছে সায়ন্তন, আমার কাছে তো সারাদিন দুষ্টুই থাকবে। আহ বড় লোকেরাও দুষ্টু করবে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি যেটা করলাম যে প্রত্যেক দিন আমি কিন্তু আমাদের যে ইনসোমেনিয়ার যে মেডিসিনটা রয়েছে সেটাকে ইনহেল করতে শুরু করলাম। তো এখন কিন্তু আমার অনেকটা কন্ট্রোলে রয়েছে, এখন কিন্তু ঘুমোতে গেলে অল্প একটু স্মেল নিলে আমার কিন্তু ঘুমটা এসে যায়। আর ওটা নিই এই কারণে যে ঘুমটা পুরোপুরি কিন্তু মানে বেশ 8 ঘন্টা টানা ঘুমটা হয়। কারণ মাঝখানে যেটা হচ্ছিল, আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চাইছে না, ওই চিন্তাগুলো ঘুরতে থাকছে। এরকম তোমাদের হয়? যদি হয় তাহলে বলো যে ঘুমের ওষুধটাকে অ্যাভয়েড করো, করে বরঞ্চ তোমরা আমাদের যে মেডিসিন গুলো রয়েছে, সুইট ড্রিম, এই মেডিসিনটার নাম হচ্ছে সুইট ড্রিম, এই সুইট ড্রিম মেডিসিনটা কিন্তু তোমরা ইনহেল করতে শুরু করে দাও। দেখো, ঘুমের একটা নিজস্ব প্র্যাকটিস হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে তুমি সুইট ড্রিমকেও ছেড়ে দিতে পারবে অনায়াসে, তোমাকে কোনো রকম মেডিসিন ছাড়াই তোমার কিন্তু ঘুম আসবে।
কি হয়, আমরা যখন ঘুমের ওষুধ খাই তখন একটার পর একটা কিন্তু ডোজ বাড়তে থাকে। প্রথম কয়েক মাস কয়েক বছর হয়তো একটা নির্দিষ্ট ডোজ, তারপরে আরো বেশি, তারপর আরো বেশি, এই করে করে লাস্টে দেখা যায় ঘুম আর আসছে না, মেডিসিন কিন্তু একটার পর একটা বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যে কারোর যদি এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু প্রথমেই মানে আরোমা চিকিৎসা করতে থাকো, গন্ধ চিকিৎসা, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর একটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম। এটা ঘরে ঘরে অনেকেরই রয়েছে। এই অ্যাসিডিটি প্রবলেমের জন্য কিন্তু আমাদের নিউট্রাল বলে একটা মেডিসিন রয়েছে, এটাও স্মেল নিতে হবে। স্মেল নেওয়ার ধরন, স্মেল নেওয়ার কিভাবে নেবে, এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা নিশ্চয়ই করবো। আর যখন যেখান থেকে নেবে, এটা সব দোকানে বা সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের যে নিজস্ব শপগুলো রয়েছে সেখানেই পাওয়া যায়। তো যাই হোক, এটা তোমরা ইউজ করতে পারো। যারা ভীষণ টেনশন বা ডিপ্রেশনে ভোগো তাদের জন্য আমাদের একটা মেডিসিন রয়েছে, সেটার নাম কিন্তু হচ্ছে পিস, শান্তি। সেটা ইউজ করতে পারো। কারো যদি প্রচন্ড দাঁতে ব্যথা, দাঁতের ক্ষত, দাঁতের যন্ত্রণা, এটা অনেকেরই থাকে, তাদের জন্য আমাদের রয়েছে 32 স্টার। এটাও একটা অ্যারোমেটিক মানে ট্রিটমেন্ট প্রোডাক্ট বলতে পারো। আর যাদের আর্থ্রাইটিস রয়েছে, স্পন্ডোলোসিস রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের একটা ভালো মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে রিলিভ। তো নামগুলো মনে রাখা ভীষণ সোজা, ওই ধরন দিয়েই নামগুলো ঠিক করা হয়েছে। তো যাদের যাতে এই প্রবলেমগুলো রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। আহ 14 ইয়ার্স এর পিগমেন্টেশন আছে মেয়ে কিছু। হয়ে গেছে খুব। ওকে, 14 ইয়ার্স মেয়ের খুব হেয়ার ফল হচ্ছে, স্কাল্প দেখা যাচ্ছে, এই কি রে, করবে? তাড়াতাড়ি রিহাব? তাড়াতাড়ি করে একটা কাজ করো তুমি, আলোপেক্স পেনটা, অ্যাক্টিভ টেনটা লাগাতে থাকো, আর পেনটার শ্যাম্পুটা করতে থাকো, আর যতটা তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করে একবার আমাকে কাছে চলে এসো। একবার সামনাসামনি দেখলে একবার তো বেটার সামনাসামনি হতো। দেখিয়ে এলে আমি কিন্তু আরো ভালো করে বুঝতে পারবো। তো আমাদের গড়িয়াহাট বা কালীঘাট যে কোনো একটা জায়গাতে তোমরা যোগাযোগ করতে পারো, ওটাই আমার বাড়ির সবথেকে কাছে, আমি প্রায় যাই ওখানে। তো সেক্ষেত্রে ওখানে চলে আসতে পারো। রানী লিখেছে, ম্যাম আমার পিগমেন্টেশন আছে, কিছু ক্রিম সাজেস্ট করুন। দেখো, পিগমেন্টেশন কখনো ক্রিম দিয়ে শুধু যাবে না, পিগমেন্টেশনের জন্য তোমাকে ইউজ করতে হবে স্কিন লাইটিং লোশন। আর স্কিনটা ভালো করে ময়শ্চারাইজিং করতে হবে। যদি স্কিনটাকে ময়শ্চারাইজিং না করা হয়, পিগমেন্টেশনটা আরো গাঢ় হয়ে বসে এবং দাগটা খুব তাড়াতাড়ি ছড়াতে থাকে। তো সেক্ষেত্রে তোমাকে বলবো ফ্রেশ টিউ ময়শ্চারটাও এর সঙ্গে ইউজ করতে শুরু করে দাও। আর হ্যাঁ, এটার সঙ্গে আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্ল্যাক রাইস সিরাম। এটা কিন্তু সকলে খুব প্রিয় একটা প্রোডাক্ট। এটা কিন্তু তুমি ইউজ করতে পারো, পিগমেন্টেশনও খুব ভালো কাজ হবে। আমার ডার্ক সার্কেলস এর প্রবলেম অনেক ইয়ার্স ধরে আছে, অনেক ক্রিম ইউজ করেছি, কিছু হচ্ছে না। এই প্রবলেম থেকে বেরোনোর উপায় কি আছে? যদি অনেক কিছু ইউজ করে থাকে তাহলে একটা বেটার হয় যদি ক্লিনিক্যাল ট্রিটমেন্টে যায়। তো একটা কাজ করো, তুমি কালীঘাটে আসো। ডার্ক সার্কেলের জন্য স্পেশাল আমাদের একটা ক্লিনিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। তো সেখানে তুমি দেখিয়ে সেই ট্রিটমেন্টটা করো, কারণ তুমি যেহেতু অনেক প্রোডাক্ট ইউজ করেছো সেক্ষেত্রে আমি আর প্রোডাক্টের কথা বললাম না, ক্লিনিক্যাল একটা ট্রিটমেন্টের কথা বললাম। আমার ওখানে এসো, আমি তোমাকে একটা ট্রিটমেন্ট করবো যেটাতে তোমার ডার্ক সার্কেলটা রিমুভ হবে। হেয়ার অয়েল আমার স্যুট করে না, আমি কি অ্যালোপেক্স পেন্টাক্টিভ 10টা লাগাতে পারি হেয়ার রিগ্রোথের জন্য? হ্যাঁ। আচ্ছা, শ্রীরামপুরের হেয়ার অয়েল শপে আমার পাই না ম্যাম। সঞ্চিতা মন্ডল কি পাই না লিখিনি, শ্রীরামপুরের স্টোরে পাই না। কি পাও না? আই থিঙ্ক সো আগে লিখেছে চলে গেছে। আহ আচ্ছা, আমি একটা কথা বলছি, সঞ্জনা, হেয়ার অয়েল আমার শুট ওই করে তো না। ওটাই তো। হুম। সঞ্জনা লিখেছে, ম্যাম আমার ড্রাই স্কিন, আমি মুলতানি মিট্টি ইউজ করি, আমার ড্রাই স্কিনের জন্য কোন ফেস প্যাকটা ভালো হবে? মানে তুমি না মুলতানি মাটির সঙ্গে একটু কেওলিন পাউডার মিশিয়ে নাও, হাফ মুলতানি মাটি আর হাফ কেওলিন পাউডার, এই দুটোকে মিক্সিং করে ইউজ করো, অনেক ভালো রেজাল্ট পাবে। উনি শীট মাস্কও ইউজ করতে পারে, ব্লুবেরি শীট হ্যাঁ, মাস্কও ইউজ আমাদের করে, একটা অনেক বেশি ব্লুবেরি সিট হাইড্রেশন। মাস্ক রয়েছে, সেটাও তুমি ইউজ করতে পারো। তুমি যদি 7 দিনে একটা করে করো, তোমার স্কিন কিন্তু অনেক বেশি হাইড্রেট হবে, অনেক বেশি ভালো থাকবে। Snigdha লিখেছে, I purchased matte lipstick number 3. The color is very pretty, but apply করার পর একটু dry লাগে. Is there any solution for it? সলিউশন বলতে গেলে তুমি ক্লিয়ার গ্লসটা কিনে রাখতে পারো। সো সেটা তখনই মনে হয় তোমার ড্রাই হচ্ছে, ওই ক্লিয়ার গ্লসটা ইউজ করো হালকা করে, ওটাতে হাইড্রেশনটা থাকবে, ড্রাইনেসটা মনে হবে প্রথমত না। হচ্ছে তোমার শীতকাল বলে ড্রাই হয়তো মনে হতে পারে, কারণ আমিও দেখো লাগিয়েছি, আমি 3-4 এরকমই কিছু লাগিয়েছি। এটা তো মনে ড্রাই কিছু হয় তো আমার লাগে না, শীতকালটা চলে গেলে স্কিনটা একটু বেটার হবে, তো তখন মনে হয় না ড্রাই হবে। আর এখন যদি মনে হয় তাহলে তুমি ওই গ্লসটাও ইউজ করতে পারো, বা যে কোনো একটা ক্রিম জাস্ট হাতে নিয়ে একটু ঠোঁটের উপর হালকা করে লাগিয়ে নিতে পারো।
বা আমাদের লিপ জেল রয়েছে, সেই লিপ জেলও জাস্ট একটুখানি মানে একদম মানে জাস্ট একটু হাতে করে লাগিয়ে নিতে পারো, কারণ অনেকে স্কিন খুব ড্রাই থাকে, তো সেক্ষেত্রে ড্রাই মনে হতেও পারে। সানস্ক্রিন মাখলে খুব মুখটা ঘামে। এই রে, মুখ ঘামলে কি করা যায় বলো তো? তুমি একটা কাজ করো, আমাদের আমব্রেলা যেটা 50 সেটা ইউজ করো, কারণ ওখানে আমব্রেলা 50টা যে ইউজ করা হচ্ছে সেটা ট্রান্সলেশন পাউডারেরও কাজ করবে। তার মানে হচ্ছে যে তোমার স্কিনের যে ঘামটাকেও কিন্তু ও শোষণ করে নেবে। তো আমব্রেলা পাউডার 50টা ইউজ করো। আর কি লিখেছে? একই, প্রচুর জন একই কমেন্ট প্রচুর বার করেছে। কি করেছে? ওই অয়েল স্যুট করে না, পিগমেন্টেশন, আমি ওই কমেন্ট গুলি শুধু পড়ে যাচ্ছে, আমি এতক্ষণ ধরে উপর পেয়েছিলাম। যে কিছু সাদা চুলের জন্য কিছু বলো, হোয়াইট হেয়ার বা গ্রে হেয়ারের জন্য এক্ষুনি কি বলবে? দেখো, হোয়াইট হেয়ার বা গ্রে হেয়ারের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে চুলে একটা কালার আনতে হবে। তাৎক্ষণিক চুলটাকে তো তুমি গ্রে হেয়ার থেকে বাঁচাতে হবে, সেক্ষেত্রে আমাদের যেটা রয়েছে আহ হেনা পাউডার সেটাকে ইউজ করো, আর ব্ল্যাক সাইন প্যাকটা ইউজ করতে পারো। এখানে রোম কি লিখেছে হচ্ছে, ম্যাম আমার উইন্টারে খুব ড্রাই স্কিন হয়ে যায়, আবার সামানে ভীষণ সোয়েট হয়, কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারি না। করো না, না, এখন শীতকাল চলে গেছে, এখন আর শীতকাল নিয়ে ভেবে লাভ নেই। আর জেল যে ইউজ কটা দিন করো। আছে, 10-15 দিন আছে, ওটা যা আছে সেটা দিয়ে চালিয়ে নাও। এবার গরমের চিন্তা করো, তোমার মুখে প্রচন্ড ঘাম হয়, তার জন্য যে ক্রিম ইউজ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, ক্রিম ইউজ করার দরকার নেই। তুমি যেটা করবে সেটা হচ্ছে টোনার ইউজ করো, সিরাম ইউজ করো। সেক্ষেত্রে আমাদের কোম্পানির অনেকগুলো সিরাম রয়েছে, যেরকম ব্ল্যাক রাইস সিরাম আছে সেটা ইউজ করতে পারো, হাইলোরনিক সিরামটা ইউজ করো। এইরকম স্কিনের জন্য কিন্তু হাইলোরনিক সিরামটা ভীষণ ভালো। হাইলোরনিক সিরামটা ইউজ করো, খুব তাড়াতাড়ি স্কিনকে রিজুভিনেট করবে, স্কিনের ব্রাইটনেস আসবে, দেবে স্কিনটা অনেকটা বেটার হবে। আহ ইভেন উনি জেল ইউজ করতে পারেন। ঠিক আছে, সিরামটাই এখন করুক, কারণ ওরা অনেক কিছু একসঙ্গে দিলে কোনোটাই আর লাস্ট মতো করা হবে না। ম্যাম আপনার অরেঞ্জ ফ্লেভারটা খুব খুব ভালো, আমি ইউজ করি অরেঞ্জ ফ্লেভার। যার নামটা চলে গেল, শুধু একটাই বললাম, অরেঞ্জ আমি ক্রিম আর পাইকপাড়ায় থাকি। অরেঞ্জ কি সামথিং কিছু একটা। দেখো, আমি আচ্ছা, হানি ফেস ওয়াশ ইউজ করি। রুমকি, ওই রুমকি যা ঝর্ণা ড্রাই লিখে, স্কিন আছে ঝর্ণা লিখেছে তার সে আমি আছে। পাইকপাড়ায় থাকি। ঠিক আছে, আমাকে তো প্রায় পাইকপাড়া যেতে হয়, কোনো না কোনো দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। পাইকপাড়া জানো তো আমাদের এই কোম্পানির, আমাদের আমি তো ওখানে পাইকপাড়াতেই আগে থাকতাম 2 বছর আগে পর্যন্ত। তো এখনো মাঝে মাঝে গিয়ে থাকতে হয়, কিন্তু পাইকপাড়াতে আমাদের এই যে প্রোডাক্ট গুলো আছে, এই ফ্যাক্টরি গুলো আমাদের পাইকপাড়াতে রয়েছে। পাইকপাড়ার মধ্যেই আমাদের 3টে ফ্যাক্টরি রয়েছে, আমি জানি না তুমি কোথায় থাকো। যার জন্য আমাকে কিন্তু প্রায় যেতে হয়, এবং আমাদেরকেও যেতে হয় সবাইকে। আপনার পার্লারে অ্যান্টি এজিং ফেসিয়াল করতে চাই, কি করে অ্যাপয়েন্টমেন্ট নেব বলুন। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, আমাদের পেজে যাও, কেয়ারশেট মেডিস পার পেজে যাও, সেখানে ফোন নাম্বার পেয়ে যাবে, তোমার বাড়ির কাছে যেটা রয়েছে সেখানে চলে যাবে। সেটা গড়িয়াহাট হতে পারে, কালীঘাট হতে পারে, উল্টোডাঙ্গা হতে পারে, সেটা বারাসাত হতে পারে, শ্রীরামপুর হতে পারে, তুমি যেটা তোমার বাড়ির কাছাকাছি হবে সেখানে। আর যারা আগে, একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে আহ, আমরা ফার্স্ট গড়িয়াহাট থেকে শুরু করেছি। তো গড়িয়াহাটে আমরা পুরোটা একটা অন্যরকম লুক দিয়েছি, গড়িয়াহাটকে অন্যরকম সব ট্রিটমেন্ট আনা শুরু হয়ে গেছে, অন্যরকম মেশিনারি, অন্যরকম লেজার, সব কিছু সব চেঞ্জ হয়ে গেছে। যারা আসোনি কোনোদিন, একবার গড়িয়াহাটে আসো। আর যারা আগে এসেছো, মাঝে হয়তো আসা হয়নি, তাদেরকেও বলবো যে গড়িয়াহাটে একবার এসো, দেখবে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর মানে ওই জন্য আমার গড়িয়াহাটে যাওয়া এখন বেড়ে গেছে অনেক। স্কুলার্স নারিশমেন্ট ক্রিমটা কখন ইউজ করব? স্কুলের কোনটা, নারিশমেন্ট ক্রিমটা হ্যাঁ। রাত্রিবেলা, রাত্রিবেলা ইউজ করতে হবে। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বড়রা যেরকম ভাবে করে, স্কিন ভালো করে পরিষ্কার করে নারিশমেন্ট ক্রিমটা লাগিয়ে শুয়ে পড়তে হবে। আচ্ছা, একজন লিখেছে যে আহ, আচ্ছা, মিষ্টি দিয়ে একবার মেকআপে লাইভ করো। মিষ্টি, এটা তো ডিপার্টমেন্ট, হুম। করবে করবে, 28 তারিখের পর।
ঠিক আছে? আর আমরা কিরম সাজবো, কিরম গুজবো, উম, তা হয়তো লাইভ সেগুলো সম্ভব নয়, তা ছোট ছোট ক্লিপিং গুলো তোমাদের দেবো। অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে, অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে। তোমরা বলো কিন্তু কেমন, কাকে কিরকম লাগলো, ভাল লাগলো কিনা, তোমরা কিন্তু কমেন্ট করো। একজন কিরম লিখেছে, কি লেজার ছাড়া লেজার ছাড়া কি? কি ট্রিটমেন্টটা, মানে চোখ পিগমেন্টেশন বোধহয় এরকম কিছু লিখেছিল বোধহয়। পিগমেন্টেশন লেজার ছাড়া সারানো যায় কিনা, এর আমি একটা কিছু, এই যে কোথায় গেল, ও মুখে ফ্রেকলস কিভাবে যাবে লেজার ট্রিটমেন্ট ছাড়া। দেবী, দেবী সবসময় যে লেজার ট্রিটমেন্ট করে যে ফ্রেকলস যেতে হবে তা কিন্তু নয়, এছাড়াও অনেক ট্রিটমেন্ট রয়েছে। তুমি কখনো আমাদের যে কোনো মেডিসপাতে আসো, দেখবে যে লেজার ছাড়াও অনেক ট্রিটমেন্ট আছে যেখানে তোমাদের ফ্রেকলস গুলো আহ, উঠিয়ে দেওয়ার জন্য। ফেকেলসে অ্যাকচুয়ালি আচ্ছা এও করা যেতে পারে, পিলিং করলেও লাইটও হয়। হ্যাঁ, পিলিং করতে পারো। দেখো, কার্বন পিলিং আমি কার্বন নিজেই করেছি। ফেশিয়াল করতে কার্বন পারলে ফেশিয়াল কার্বন রয়েছে, পিলিং ফেশিয়ালও খুব ভালো রয়েছে, রেজাল্ট দেয়, এরকম হ্যাঁ। প্রচুর ট্রিটমেন্ট রয়েছে। সবসময় লেজার করতে হবে এরকম কোনো ব্যাপার না, তবে লেজার কিন্তু কোনো ক্ষতিকারক জিনিস নয় কিন্তু। কিন্তু এবার অনেকে কি হয়, যে কোনো জায়গায় লেজারটা করে ফেলে, ডক্টর ছাড়া করে ফেলে, সেইখানে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। ঠিক মতো কম দামে লেজার হয়তো রয়েছে, হয়তো ভালো লেজার নেই, কারণ লেজারও তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তাই তোমাদের যেটা যেতে হবে, যদি লেজার কখনো করো তাহলে অথেন্টিক জায়গায় যেতে হবে, ডক্টর করছে কিনা নিজের হাতে সেটা দেখতে হবে। আমাদের এখানে যেমন কোনো থেরাপিস্ট, কোনো কেউ কিন্তু লেজার করে না, সম্পূর্ণ ডক্টরের হাত দিয়ে সমস্ত অ্যাস্থেটিক যে ট্রিটমেন্ট গুলো হয় সেটা সম্পূর্ণরূপে 100% কিন্তু ডক্টর নিজের হাতে করে। এমনকি কার্বন ফেসিয়ালটাও ডক্টর নিজের হাতে করে। আমি কিন্তু কোনো রকম কোনো থেরাপিস্টকে দিয়ে করাই না। অনেক জায়গাতেই আছে যে আমি জানি যেখানে সাধারণ থেরাপিস্টরা এটা কার্বন ফেসিয়াল করে দেয়। আসলে দেখতে খুব ইজি মনে হয়, কিন্তু একবার যদি স্কিন কোনো রকম ড্যামেজ হয়ে যায় সেই রিস্কটা কিন্তু আমি নিই না, বা আমার কোম্পানি নেয় না, আমার ব্র্যান্ড নেয় না। তো সেক্ষেত্রে অথেন্টিক ভাবে আমরা কাজটা করি। এখানে লিখেছে, ম্যাম আমার ফেসে চিনে হেয়ার হয় হুম। খুব, তো কি সলিউশন আছে? এইখানে কিন্তু আমি লেজার ছাড়া আর কিছু সলিউশন দিতে পারলাম না। ওটাই এটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে লেজার হেয়ার ট্রিটমেন্ট, রিমুভাল হেয়ার লেজার। রিমুভাল লেজার ট্রিটমেন্ট। ডায়োড লেজার ইউজ হবে, এটাতে ভীষণ তাড়াতাড়ি যাদের আনওয়ান্টেড হেয়ার রয়েছে, লোম রয়েছে হাতে, মুখে, মানে অনেক সময় এদের এই পোর্শনে থাকে, আপার লিপ থাকে, তো সেই সব জায়গাতে কিন্তু করা যায়। এই যে বৃষ্টি দেখাচ্ছে তার রেজাল্ট, ওর হাতে একটা লোম নেই। ও কিন্তু সত্যি লেজার ট্রিটমেন্ট করে ওর গায়েতে আহ, মানে একটু সামান্য বেশি লোম ছিল, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে রিলিজ হয়ে মানে একদম উঠে গেছে। আমার লোম কম, প্রথম থেকেই লোম কম, তো আমাকে এগুলো প্রয়োজন হয়নি, কিন্তু যাদের লোমের গ্রোথ একটু বেশি তাদের তো এটা করতেই হবে। না হলে চুড়ি, মানে চুড়ি বালা সব নানা রকম জিনিস পরে গায়ে ভর্তি লোম কিরম লাগবে, ভাল লাগবে? ভাল লাগবে না তো। এখানে লিখেছে, আমার মেয়ের খুব হেয়ার ফল হচ্ছিল, স্কুলার্সের শ্যাম্পু ইউজ করেও খুব ভালো রেজাল্ট পেয়েছে, থ্যাংক ইউ দিদি এটা সাজেস্ট করার জন্য। ওই রুমকি দেখ, হালদার। ওই দেখ ইয়ে এসে গেছে। বিস্কি এখানেই তো, তোমার পিছনেই তো বসেছিল, ওখানে গিয়ে বসলো। ও দিদি আমার অয়েলি স্কিন কিন্তু আচ্ছা, উইন্টারে ড্রাই রুমকিকে হয়ে যায়, বলি প্লিজ যে খুব ট্রিটমেন্ট ভালো কথা, করুন। কারণ আমাদের যে স্কুলের রেঞ্জের শ্যাম্পু কিন্তু খুব ভালো, খুব মাইল্ড শ্যাম্পু, বাচ্চাদের ছোটদের কথা ভেবেই সেটা করা হয়েছে। তো সেটা লাগিয়েও কিন্তু তোমার মেয়ের চুল পড়া কমে গেছে, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আচ্ছা, আমার দাঁড়া অয়েলি দাঁড়া, স্কিন। ঝর্ণা দাস বিশ্বাস লিখেছে, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি উত্তরপল্লী ক্লাবে যোগব্যায়াম ক্লাবে যেতেন, আমিও যেতাম। হ্যাঁ, একটা সময় যেতাম, সে তো বহুকাল আগে, যখন মিষ্টির বয়স ছিল 3 বছর আর দুষ্টু ছিল 4 বছর। সেই সময় ওদের নিয়ে আমি ব্যায়াম করাতে নিয়ে যেতাম, জোর জবরদস্তি করে মিষ্টিকে টানতে টানতে নিয়ে যেতাম, মিষ্টি যেতে চাইতো না, তাই না? আমার খেয়াল নেই, কতদিন আগেকার জিনিস। আচ্ছা,
ওকে, এখানে হচ্ছে দিদি আমার অয়েলি স্কিন কিন্তু উইন্টারে ড্রাই হয়ে যায়, একটুখানি হুম বলবেন কোন ফেস ওয়াশ ইউজ করবেন? হুম, সুচরিতা মণ্ডল। কি তো লিখেছে? তোমার যদি ড্রাই স্কিন মানে তোমার অয়েলি স্কিন উইন্টারে ড্রাই হয়ে যায়, হ্যাঁ, আই থিঙ্ক সো তুমি হানি ফেস ওয়াশটা ইউজ করো, ওটাকে পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোল করবে, সেখানে ভালো রেজাল্টও দেবে। আর শুধু ফেস ওয়াশ কেন, তার সাথে তোমার স্কিন রুটিনটাও কিন্তু সেইভাবে চেঞ্জ হবে দেখো, সিজনের ওয়াইজ। কোনো ফেস ওয়াশ দিয়ে কিন্তু স্কিনকে ডেভেলপ করা যায় না। ফেস ওয়াশের কাজ হচ্ছে স্কিনকে পরিষ্কার করা, স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে নর্মালে রেখে স্কিনকে পরিষ্কার করা। সেক্ষেত্রে যাদের স্কিনটা খুব ড্রাই তাদের কিন্তু আমি বারে বারে বলি সতর্ক হয়ে যাও, নাহলে খুব কম বয়সে রিঙ্কেল পড়বে, স্কিনটা একটু বয়স্ক দেখায়, ভালো লাগবে না, কেউ সেটা চায় না। তো সেক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু আমাদের ফ্রেশ টু ময়েশ্চারটা ইউজ করতে পারো, রাত্রিবেলা স্টপেজ ইউজ করতে পারো, রাত্রিবেলা ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম ইউজ করতে পারো। তো এগুলো কিন্তু স্কিনটাকে ভালো রাখবে। আমার মেন বিয়েতে কি পরবে? ইন্দ্রাণী মন বিশ্বাস। আচ্ছা, কি পরা উচিত বলো তো আমার? কি পরা উচিত শাশুড়ি হিসাবে? হবু শাশুড়ি। হবু শাশুড়ি মানে কি পরা উচিত? হবু তো এখন, বিয়ে করতে যাচ্ছি মানে, করাতে নিয়ে যাচ্ছি মানে তখন প্রায় শাশুড়ি হয়ে গেলাম আর কি। বলো, তোমরাই লেখো, তারপর আমি বলছি আমি কি পরবো। তোমাদের মধ্যে কারা কারা দুষ্টু রিসেপশন দেখেছো? প্রচুর মানুষ দেখেছে, প্রচুর বন্ধু, প্রচুর বন্ধু। এঙ্গেজমেন্ট। হ্যাঁ, সরি সরি, রিসেপশন না, এঙ্গেজমেন্ট, সরি। কারা কারা দেখেছো? আমার এখানে তো অন্য কিছু দেওয়ার স্কোপই হয়নি। পরপর 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 এখনো পর্যন্ত প্রচুর আমাদের কাছে ক্লিপিং আছে, রিড রয়েছে, সেগুলো আমরা দিতেই পারিনি, পরবর্তী ক্ষেত্রে হয়তো দেবো। যারা যারা দেখেছো তারা একটু জানাও। স্কুলের সানস্ক্রিন ইউজ করার পর কিছু কি ইউজ করব? না, করার প্রয়োজন নেই, স্কুলের সানস্ক্রিন এনাফ। আচ্ছা, তারপর শ্যাম্পু সব রকম ট্রিটমেন্ট হয়, কি লিখেছে এটা? শ্রীরামপুরে পার্লারে সব রকম, হ্যাঁ শ্রীরামপুর পার্লারে সব রকম সাহিল ট্রিটমেন্টই হয়। চ্যাটার্জি লিখছে দিদি প্লিজ বলবে 25 এজে কি স্টপেজ ক্রিম ইউজ করা যায়? দেখো, স্টপেজ ক্রিমটা কিন্তু বয়স্ক হলে, রিঙ্কেল পড়লে তারপর ইউজ করবে তা কিন্তু নয়। স্টপেজ ক্রিমকে আমরা এভাবে তৈরি করেছি যাতে বয়সটাকে থামিয়ে রাখা যায়। বয়সে এবার কি হয়, অনেকেই দেখা যায় কম বয়সীতেও স্কিনটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক দেখায়। তো সেক্ষেত্রে স্টপেজ কিন্তু যখন থেকে মনে হবে যে বয়সের থেকে একটু বেশি বয়স্ক দেখাচ্ছে, স্কিনের বয়সটাকে বেশি মনে হচ্ছে, তখন থেকেই কিন্তু স্টপেজ। সেটা হতে পারে 22 বছর, সেটা হতে পারে 25 বছর, হতে পারে 30 বছর, হতে পারে 40 বছর। তো সেক্ষেত্রে তুমি নিশ্চিন্ত মনে কিন্তু স্টপেজকে লাগাতে পারো। কারণ অনেকেরই ভুল ধারণা হচ্ছে স্টপেজ হচ্ছে এমন একটা জিনিস, অ্যান্টি রিঙ্কেল কোনো প্রপার্টি, হ্যাঁ ওর মধ্যে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি রয়েছে, নিশ্চয়ই রয়েছে, কিন্তু এটা না যে রিঙ্কেল পড়লে এটা শুরু করা যায়, এটা যে কোনো সময় শুরু করা যায়। তবে আমি নিশ্চয়ই 18 বছর মেয়েকে শুরু করতে বলবো না, যখনই তার বয়স মানে স্কিনের বয়স বেশি মনে হবে তখন থেকেই সে শুরু করবে। কি হয় যখন আমাদের বাট রিঙ্কেলটা পড়ে, এজিং এর সাইন্স দেখা হ্যাঁ, দেবে। মানে আমাদের যখন এজিং সাইনটা আমাদের 5 ভাবে আসে। আমাদের স্কিনটা প্রথমে ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তারপর স্কিনের মধ্যে কিছু অবাঞ্ছিত দাগ চলে আসে, স্কিনটা একটু গ্লোটা হারিয়ে ফেলে, স্কিনের মধ্যে যে গ্লো রয়েছে সেটা হারিয়ে যায়, স্কিনের রংটা চেপে যায়, তারপর যেটা হয় স্কিনটা একটু লুজ হয়ে যায়, এরপর যেটা আসে তারপর হচ্ছে স্কিনের রিঙ্কেল দেখা যায়। তো এর মধ্যে যখনই যে কোনো একটা সাইন যদি তোমরা দেখো যে তোমাদের শুরু হয়ে গেছে, তখন থেকে কিন্তু স্টপেজ। স্টপেজ মানে হাতের মুঠোয় বয়সকে রেখে দাও, যতদিন পারো হাতের মুঠোয় রাখো। আমার খুব চুল রাফ, ডাক্তার তোমার দেখিয়ে। কলেজের লোকেশনটা কোথায় একটু বলবে? কলেজের লোকেশনটা হচ্ছে কালীঘাট ট্রাম ডিপোর ঠিক পিছন দিকে। আরো একটা কলেজ আছে, এটা কালীঘাটের কলেজটা বললাম, কেয়াশেট কলেজ অফ বিউটি, আর একটা কলেজ হচ্ছে সেটা হচ্ছে বারাসাত। তো দুটো জায়গা রয়েছে, যে কোনো জায়গায় তোমরা যারা শিখতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করতে পারো। দেখো, বিউটি প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে যেখানে এটা
গ্রোথ বাড়ছে, দিনের দিন কিন্তু গ্রোথ বাড়ছে। তো সেক্ষেত্রে যারা বিউটি নিয়ে শিখতে চাইছো, একটু নিজে নিজে একটু ইন্টারেস্ট রয়েছে, যাদের একটু বিউটি নিয়ে সাজগোজ করতে ভালোবাসো, নিজে সাজতে ভালোবাসো, তারা কিন্তু এই প্রফেশনটাকে অনায়াসে নিতে পারো। আজকাল একটা ব্যাপার রয়েছে যে অনেকেই আছে যারা শুধুমাত্র মেকআপ আর্টিস্ট হতে চাও। তো আমি একটা ভালো কথা একটা খারাপ কথা দুটোই বলবো, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। মেকআপ আর্টিস্ট ভীষণ ভালো, সুন্দর করে মেকআপ করছে, আজকাল মেকআপে অনেক ডেভেলপ হয়েছে, প্রচুর মেকআপ আর্টিস্ট হয়েছে। তো এই প্রফেশনটা ভীষণ ভালো একটা প্রফেশন। একটা সময় আমি নিজের হাতে মেকআপ প্রচুর মানুষকে করেছি, প্রচুর মানুষ আমার হাতে বিয়ের সাজ সেজেছে। এখন আর সেটার আমার সুযোগ হয় না, আমার যারা মেকআপ আর্টিস্ট আছে তারাই সাজায়। এটা একটা খুব সুন্দর একটা প্রফেশন। তো কি করবো, দুশো বউকে সাজাবো? আমার ইচ্ছে করলে অনেক অনেক দিন বাদে সেই নেশাটা আবার একটু ভাবছি, বিশ্ব বউকে আবার একটুখানি রিসেপশনে সাজাতে পারি, জানি না, টাইম সুযোগ পেলে নিশ্চয়ই সাজাবো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা বলছি। তো এই এই করতে করতে কি আছে, আমাদের তিন চারটে দিক আছে। একটা হচ্ছে হেয়ার ড্রেসিং, একটা হচ্ছে মেকআপ পার্ট, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট পার্ট মানে স্কিনের পার্ট, আর একটা হচ্ছে অ্যাস্থেটিক পার্ট। তো এত মানুষ মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, এত মানুষ আমি জানি এখনো যারা দেখছে তাদের মধ্যে অনেকেই, প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা ফ্যামিলির মধ্যে মেকআপ আর্টিস্ট তৈরি হয়ে গেছে। যার ফলে এই জায়গাটা যতটা বড় বাড়ার ছিল ততটা জায়গা বেড়ে গেছে, প্রচুর মেকআপ আর্টিস্ট, কিন্তু এরা কাজ পাচ্ছে না ঠিক মতো। যে যতটা পাচ্ছে কম রেঞ্জে, আমি জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা বলছি। আমি কাউকে কোনো রকম ছোট না করে, কাউকে কোনো রকম খারাপ না বলেই বলছি। তো যে কাজটা হয়তো যতটা রেঞ্জে করা ছিল, কেউ হয়তো বললো আমি এটা 5,000 টাকা নেবো, তো আরেকজন বললো 4,000 নেবো, কেউ 4,000 বললো, তো কেউ বললো আমি 50,000 2,000 টাকা নেবো, কেউ 2,000 টাকা নেবো, তো কেউ বললো ঠিক আছে আমি বাড়িতে গিয়ে 500 টাকায় করে আসবো। তো এইভাবে কিন্তু মেকআপের জায়গাটাতে কিন্তু আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে মেকআপ আর্টিস্ট অনেক বেশি হয়ে গেছে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তো এই প্রফেশনটা সত্যিই খুব ভালো, খারাপ একদম না। বাড়িতে বসে নিজের খুশির টাইমে, নিজের খুশি মতো টাইমে কাজটা করা যায়। কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো দুটো জিনিস রয়েছে যেটা তোমরা অনায়াসে শিখতে পারো, তার জায়গাটা এখন অনেক স্কোপ আছে। যেমন একটা হচ্ছে স্কিন ট্রিটমেন্ট। এই স্কিন ট্রিটমেন্টটা কিন্তু একটা মানুষের জীবনে হয়তো একবারই বিয়ে হলো, তার মানে আমি একটাই ক্লায়েন্ট পেলাম, কিন্তু স্কিন ট্রিটমেন্ট করার জন্য কিন্তু সে প্রতি মাসে করতে পারে। তাই স্কিন যারা শিখতে চাও তারা কিন্তু স্কিন ট্রিটমেন্টটা শেখো। শুধুমাত্র স্কিন নিয়ে শিখলে হবে না, স্কিনের ট্রিটমেন্ট গুলো শিখতে হবে। অনেকে তুমি পার্লার খুলেও করতে পারো, কারোর বাড়িতে গিয়েও করতে পারো, তো এটা তোমাদের ব্যাপার। আর একটা ট্রিটমেন্ট, আর একটা জিনিসও খুব ভালো, মানে ভীষণ মানে এখনো পর্যন্ত চাহিদা রয়েছে, সেটা হচ্ছে হেয়ার ড্রেসিং। যারা হেয়ার ড্রেসিং তাদের কিন্তু ভীষণ চাহিদা রয়েছে। এদের সবসময় মানে খুঁজলেই পাওয়া যায় না। যারা আহ, মানে যারা আর কি পার্লার ওনাররা, তারা দেখবে সবসময় হেয়ার ড্রেসিং এর লোকদের নিয়ে খুব ইয়ে থাকে, সবসময় পাওয়া যায় না। খুব ভালো হাতের কাজ, সঙ্গে সঙ্গে রেজাল্টটা দেখা যায়, ভালো হলো কি হলো না। তো হেয়ার ড্রেসিংটাও শেখা যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে যেটা আরো আগামী এগিয়ে যেটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাধারণ যারা তারাও কিন্তু করতে পারে। যেমন বেশ কিছু ট্রিটমেন্ট আছে অ্যাস্থেটিকে, সেটা কিন্তু শিখে নিলে নিজেরাই করা যেতে পারে, যে কোনো পার্লারে করা যেতে পারে, বাড়িতে গিয়েও করা যেতে পারে। তো এইভাবে এই চারটে ভাগের মধ্যে যে কোনো জিনিস তোমরা কিন্তু শিখতে পারো। আর এই প্রত্যেকটা জিনিস খুব নিষ্ঠার সঙ্গে খুব ভালোভাবে হয়। আরেকটা জিনিস আছে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পুরো স্পা ট্রিটমেন্ট। স্পা হচ্ছে একটা একটা বড় ট্রিটমেন্ট, যেখানে হেয়ার টু মানে হেড টু টো একটা পুরো ট্রিটমেন্ট। তো সেটাও তোমরা শিখতে পারো, সেটারও কিন্তু আজকে খুব খুব কদর আছে। আর এই অভিজ্ঞতাটা আমি এই জন্যই বললাম, কিছুদিন আগে দেখবে আমাদের ওখানে আমি একটা অ্যাড দিয়েছিলাম, আমার নিজস্ব আহ, মানে ফেসবুকেই অ্যাড দিয়েছিলাম। সেখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন বিভিন্ন মানে জিনিসের আমি লোকদের খোঁজার জন্য অ্যাডটা দিয়েছিলাম। সব থেকে বেশি, সব থেকে বেশি প্রায় 98% লোক এসছে কিন্তু মেকআপ আর্টিস্ট। আমার সত্যি ধারণা ছিল না যে প্রায় 100 জনের মধ্যে 98 জনই মেকআপ আর্টিস্ট আসবে। তারা যথেষ্ট ভালো মেকআপ করে, যথেষ্ট ভালো মেকআপ করে, কিন্তু কাজের সংখ্যা খুব কমে গেছে সেই অনুযায়ী।
হ্যাঁ, আমাদের মেকআপের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু আগেকার দিনে একটাই ছিল যে শুধুমাত্র বিয়েতে ব্রাইড যে সেই মেকআপ আর্টিস্ট তাকে সাজায়। আজকাল কিন্তু ব্রাইডের মা বা ব্রাইডের যে ফ্যামিলি, এমনকি কেউ নেমন্তন্ন কোথাও গেল, কারোর সাথে দেখা করতে গেল, বন্ধুর সাথে দেখা করতে গেল, বন্ধুর বিয়েতে, যে কেউ সবসময় মেকআপ করে। কিন্তু এত কিছু করার পরও তার থেকেও বেশি মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। রে বাপ রে বাপ, প্রচুর প্রশ্ন এসেছে দিদি। তুমি কি কি কোর্স বিয়েতে অ্যাভেলেবেল আছে আর কোর্স রেড আর হোয়াইট জর্দোসি বেনারসি পরো। বাহ, সবাই পড়ছে? খুব ভালো আইডিয়া দিয়েছো, কিন্তু এটা তো কমন। আরেকটু কিছু বলো, আমাকে একটুখানি গাইড করো তোমরা। দেখি আমি যেটা ভেবেছি সেটা থেকেও যদি কেউ ভালো কোনো আইডিয়া দিতে পারো কিনা। কি কি কোর্স অ্যাভেলেবেল আছে জিজ্ঞেস করছেন? কি কি কোর্স? দেখো, কোর্স তো বিভিন্ন রকম হয়। কোর্স 7 দিনেও আছে, 1 মাসেরও আছে। ওয়ার্কশপ গুলো আমাদের 1 দিন 2 দিনের হয়, সেটাও আছে। 3 মাসের আছে, 6 মাসের আছে, 1 বছরেরও কোর্স আছে। স্কিনের জন্য আলাদা আছে, হেয়ারের জন্য আলাদা আছে, মেকআপের জন্য আলাদা আছে, কসমেটোলজি আছে, তুমি বাড়িতে বসে প্রোডাক্ট তৈরি করতে পারো, তারও কোর্স রয়েছে। সেটাও কিন্তু খুব ভালো। বলা যায় না, তোমাদের মধ্যে থেকে কেউ একজন ক্যাশেট হয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। আরো ডিটেলসে জানার জন্য আমি বরঞ্চ আহ, আমার কলেজগুলোতে তুমি যে মানে ফোন করে জেনে নিতে পারো। বেসিক কোর্স রয়েছে, অ্যাডভান্স কোর্স রয়েছে, মাস্টার ক্লাস রয়েছে, অনেক রকম কোর্স রয়েছে। ওকে, এখানে হচ্ছে তবে একটা জিনিস, আমাদের যারা ফ্যাকাল্টি তারা ভীষণ সুন্দর করে যত্ন করে শেখানো হয়। সব থেকে বড় কথা, আমি যেটা বিশ্বাস করি, যেটা আমি এতদিন করে এসেছি, সেটা হচ্ছে আমরা প্রচুর প্র্যাকটিস ক্লাস দিই। আমার শুধু শেখানো মানে শুধুমাত্র একটা ডেমো করে খুব সুন্দর একটা ফেশিয়াল শিখিয়ে দিলাম, বা কোনো একটা ফেশিয়াল কাটিং করে দিলাম, অথবা কাউকে একটা সাজিয়ে ছবি তুলে দিলাম, কিন্তু সে তো আমি করলাম। যতক্ষণ না তোমরা নিজেরা প্র্যাকটিস করে সেই জায়গাটাতে পৌঁছাতে পারবে, ততক্ষণ শিখে কোনো লাভ নেই। সেই জন্য আমার কলেজ কিন্তু সব সময়ের জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিস ক্লাস থাকে। এই প্র্যাকটিস ক্লাসের মধ্যেই ভুল ত্রুটি সব সংশোধন হয়ে গিয়ে একদম নতুন করে সে একটা মানুষ গড়ে ওঠে। আমি খুব ইচ্ছা করে যে প্রথম যেদিনকে যে স্টুডেন্ট আসে, তার মানে আমাদের কিন্তু তাকেও চেঞ্জ করা যায়, হয় মানে তার কথাবার্তা, চাল চলন, তার হেয়ারস্টাইল, তার মেকআপ, তার স্টাইলিং, সবকিছু আমরা কিন্তু তাকে চেঞ্জ করে দিই। কারণ একজন বিউটি প্রফেশনে যেতে গেলে কিছু বেসিক জিনিস কিন্তু তাকেও মেনটেন করে চলতে হবে। তো বা একটা পার্লার খুলতে গেলে কি কি তাকে জিনিস জানতে হবে, কিভাবে কি করবে, সবটাই আমরা গাইডলাইন দিই। তো সেক্ষেত্রে তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো, তাহলে অবশ্যই মানে আমাদের যে কোনো একটা মানে কলেজে তোমরা যোগাযোগ করতে পারো। আহ আমার মেয়ে একজন লিখেছে 7 ইয়ার্স, গায়ের রং একটু কালো। হুম, ওর স্কিনে কিভাবে কি মানে কিভাবে করা উচিত ও কিভাবে মেনটেন করা উচিত? কিসের? মেয়ের? মেয়ে। দেখো, মেয়ের বয়স 7 বছর, এখন কিছু করা উচিত না। মেয়ের বয়স 7 বছরে আমি কোনো ট্রিটমেন্ট, কোনো স্কিনটাকে কিছু বলবো মেনটেন না, করা উচিত। শুধুমাত্র মেনটেন করবে। আজকালকার দিনে কালো ফর্সা নিয়ে কোনো ভেদাভেদ নেই। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে হয়, তুমি স্কুল আইডেন্টি সবকিছু করো, স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে, অনেক বেশি ভালো হবে। এরপর যখন ওর ওর বয়স 16-17 বছর হবে, তখন কিছু ভাবা যেতে পারে। এখন শুধু মেনটেন হবে, আর স্কুল আইডেন্টি ইউজ করলে ভেতর থেকে স্কিনে গ্লো আসবে। একটু প্রত্যেকদিন খাবার মানে একটু জাফরান খাওয়া, একটু ইয়ে খাওয়া, আমলকি খাওয়া। জাফরান খাওয়ালে কিন্তু স্কিনটা ভেতর থেকে অনেকটা মানে গ্লো। ফর্সা হবে, গ্লো আসবে। আচ্ছা, সোমা সিং সিনহা লিখেছে দুষ্টুর ওয়াইফ খুব সুইট। আচ্ছা, খুব, কোয়েল লিখেছে, তারপরে তোমরা দেখেছো? দিদি দিদি আমার মেয়ের মাথায় খুব মোটা চুল ছিল, হুম, বাট খুব ড্যান্ড্রফ হয়ে ফুলে ফুলে খুব হেয়ার খুব পাতলা হয়ে গেছে, বাট লেন্থ আছে, স্কাল্প দেখা যাচ্ছে। যাচ্ছে, কি লাগাবে একটুখানি বলো। অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টাই লাগাতে হবে। যদি চুলের অবস্থা খুব খারাপ হয়, তাহলে কিন্তু অ্যালোপেক্স অ্যাবসোলুট লাগাতে হবে। অ্যালোপেক্স অ্যাবসোলুটটা লাগালে, যাদের একদম স্ক্যাল্প দেখা দিচ্ছে তাদের জন্য অ্যালোপেক্স অ্যাবসোলুট, আর শ্যাম্পু বলবো পেন্টা শ্যাম্পু ইউজ করতে।
ওদি সানস্ক্রিন ড্রাই স্কিনে কোনটা ব্যবহার করব? কারণ আমি 75 SPF 75 হলুদ রঙের যেটা আছে ওটা ইউজ করি, বাট খুব ড্রাই হয়ে কোনটা? যাচ্ছে। সানস্ক্রিন ইউজ করে স্কিন ড্রাইনেসটা কমবে তা না, তোমাকে স্কিনটাকে তার আগে ময়শ্চারাইজ বা সিরাম লাগাতে হবে, তারপরে সানস্ক্রিন ইউজ করো। হ্যাঁ দেখো, সানস্ক্রিন হচ্ছে একটা পর্দার মতো, সেটা স্কিনের উপরে লেয়ারে থাকবে, সেটা খুব তেল তেলে কোনো জিনিস হবে না। তেল তেলে এই কারণে আমরা করিনি কোনো ক্রিম বেস বা কোনো লোশন বেস, কারণ রোদ্দুরে যখন আমরা বেরোই তখন সানলাইটে যে তাপটা থাকে তাতে ভেতরে ক্রিম তেলটা যেটা হয় সেটা বেরিয়ে আসে। যদি আমি ক্রিম বেস করি তাহলে ওর মধ্যে বেশি পরিমাণে তেল দিতে হবে, বেশি পরিমাণে অয়েল দিতে হবে, আর সেটাই স্কিনের মধ্যে বেরিয়ে আসে, যার ফলে সানস্ক্রিন আর কি ইউজ করতেই চায় না। কারণ সানস্ক্রিন ইউজ করলে তারা বলে যে স্কিনটা তেল তেলে হয়ে যায়, আর তেল তেল হওয়া মানে প্রচুর ধুলো ময়লা স্কিনে এসে যায়, এবং স্কিনটা অ্যাকচুয়ালি কি হয়, তেল যখন বেরিয়ে আসে তখন সানলাইটটা খুব সহজে ভেতরে অ্যাবজর্ব হয়। তো আমাদের সানস্ক্রিন কিন্তু সেই জন্য কোনোটাই তেল তেলে ক্রিমের মতো নয়। তোমার যদি মনে হয় যে স্কিনটা একটু ড্রাই লাগছে, সেক্ষেত্রে তুমি হালকা ভেতরে প্রথমে এটা হালকা কোনো ময়েশ্চার লাগিয়ে নেবে, নিয়ে সানস্ক্রিন লাগাও, কোনো অসুবিধা নেই। সিরামটা লাগাবে সিরাম লাগাও, আমার মনে হয় ক্রিম না লাগিয়ে তুমি একটা সিরাম লাগাও, সিরামটা সব থেকে বেটার হবে। একটা সিরাম লাগিয়ে তারপর সানস্ক্রিন লাগাও। ম্যাম। তুমি যেই শাড়ি পরো না পরো, শাড়ির পাড় চওড়া রাখো, খুব ভালো লাগবে। আর কালার হোয়াইট বা ক্রিম, সত্যি কি বাঙালি কালার কম্বিনেশন রাখো, খুব সুন্দর লাগবে। হুম, একদম তাই। ম্যাম আপনার ফ্রেশ ডিউটা আচ্ছা, আরেকজন কি লিখেছে, ইন্দ্রাণী দিদি তুমি, ও ইন্দ্রাণী বলেছে দিদি তুমি বিয়েতে কি পরবে প্লিজ বলো, আমারও ছেলে আছে। দাঁড়াও দাঁড়াও, আর তো কটা দিন বাকি। তার মধ্যে কতবার যে শাড়ি চেঞ্জ হয়ে গেল, একবার এটা ভাবছি, তারপর ওটাকে পছন্দ করার পর আবার একটা নতুন শাড়ি ক্রিয়েট করা হচ্ছে, সেটাকে ভাবছি, এরম করে অনেকবার চেঞ্জ হয়ে গেল। আলটিমেট এখন মোটামুটি কি বলিস, ফাইনাল হয়েছে তো। এখন কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি বলবো না, তার জন্য একটু অপেক্ষা করো, আর তো কটা দিন বাকি। আর বিয়ে কেন, বিয়ের আগেও আমাদের অনেকগুলো অকেশন আছে, বিয়ের আগে অনেকগুলো অকেশন আছে। একটা কার্নিভাল আছে, হালদি আছে, মেহেন্দি আছে, সঙ্গীত আছে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবনা চিন্তা আছে, অনেক কিছু আহ জিনিস ভেবেছি, সেটাও আলোচনা করব না। এই তো এতক্ষণ পর দেবাশিস উঠেছে ঘুম থেকে। দেবাশিস এতক্ষণ কোথায় ছিলে? তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তোমাদের যদি কোনো সাজেশন থাকে ওটা কিন্তু আমাকে দিও। বলা যায় না আমি যেটা ভেবেছি তার থেকেও তোমরা কিছু ভালো ভাবনা আমাকে দিতে পারো। আচ্ছা, প্যাকেজ স্কুলার্সের প্যাকেজ কতদিন পর্যন্ত ইউজ কতদিন পর্যন্ত ইউজ করা যেতে পারে দেখো স্কুলার্সের? স্কুলের রেঞ্জটা কিন্তু মানে মোটামুটি টিন এজ পর্যন্ত ইউজ করা যেতে পারে, 17-18 পর্যন্ত ইউজ করা যেতে পারে, সেভাবেই আমাদের তৈরি করা হয়েছে। কি হচ্ছে এগুলো, কি আছে? কম্পিউটারে ফেসে পিগমেন্টেশন স্পটের জন্য কি সাজেস্ট করবে? পিগমেন্টেশন স্পটের জন্য কিন্তু আমি স্কিন লাইটিংকেই সাজেস্ট করবো। আচ্ছা, অনেকক্ষণ আগে একজন লিখেছিল যে আন্ডারআর্মস এর ব্ল্যাক প্যাচ রয়েছে। দেখো আন্ডারআর্মস এর যদি ব্ল্যাক প্যাচ থাকে তাহলে কিন্তু স্কিন লাইটিং এর জন্য আন্ডারআর্মস এর জন্য স্পেশাল একটা স্কিন লাইটিং লোশন রয়েছে, সেটাকে ইউজ করো। কিছুদিনের মধ্যে কিন্তু আন্ডারআর্মস এর দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আচ্ছা, কাকিমা কেমন আছেন? খুব ভালো আছে গো, যে যে নামেই ডাকো না কেন, আমার তো কোনো অসুবিধাই নেই। আমার ফেসে ম্যালেরিয়া আছে, ছোট ছোট হোয়াইট দানার মতন, হুম, কি করলে ভালো হয়? এটা কিন্তু কোনো প্রোডাক্ট দিয়ে সারবে না গো।
এটা তুমি আমাদের ক্লিনিক্যাল ট্রিটমেন্টে আসতে হবে, সেগুলোকে আমরা তুলে দেবো। এটা কিন্তু কোনো প্রোডাক্ট আমি তোমাকে সাজেশন দিতে পারলাম না, কারণ যে প্রোডাক্টটা এটার জন্য ইউজ করবে সেটা শুধু শুধু সময় আর পয়সা দুটোই নষ্ট। আচ্ছা, আচ্ছা, আপনার ফেস টিউটা কি এটা কি লিখেছে, কি ময়শ্চার? ফ্রেশ ডিউতে সেরামাইড ময়শ্চার আছে কিনা? আমাদের ফ্রেশ ডিউতে সেরামাইড নেই, হুম, বাট আমাদের ক্রিমস এর মধ্যে সেরামাইড অন্য অন্য আছে, ক্রিমে অনেক আছে কিন্তু ফ্রেশ টিউতে নেই। আচ্ছা, দেবাশিস লিখেছে, ম্যাম আপনাদের ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। সায়ন্তনকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট ওয়েস্ট রইল। থ্যাংক ইউ দেবাশিস। গোল্ডের বালা এখন বানাতে কত পড়বে? গোল্ডের বালা? কত গ্রামের বানাবে কি বানাবে? মানে গোল্ডের গোল্ডের বালা, অফারটা দেখে গোল্ডের বলছি। বালা তো 5-6 গ্রাম থেকে শুরু হয়ে যায়। আর 6 গ্রাম থেকে শুরু? 6 গ্রাম থেকে না, 6 গ্রাম থেকে শুরু হয়ে যায়। 6 গ্রাম মানে হচ্ছে 6 লাখ টাকা, 1 লাখ টাকা। কি দিদি, তোমার হাতের বালাটা গোল্ডের বানাতে? ও, আমার হাতের বালাটা, আমার হাতের বালাটা অনেকটাই আছে। এটা প্রায়, চেক করতে হবে কত আছে। এটা প্রায় 40 গ্রামের মতো রয়েছে। ওই যেটা অনেকটাই মোটা, মোটা মানে অনেকটা সলিড, পুরোটা সলিড। 40 গ্রাম থেকে 48 গ্রামের মতো রয়েছে। তো যাই হোক, এটা হালকা করেও ভেতরে ফাঁপা করেও বানানো যায়। আর আর একটা কথা হচ্ছে যে এখন কিন্তু একটা ভালো অফার চলছে, সেটা আবারও বলি, যে আমাদের গোল্ডে কিন্তু এখন মেকিং চার্জ একদম 6% করে দেওয়া আছে। মানে কোনো কোনো প্রোডাক্টে না, একদম সব প্রোডাক্টের উপর 6% করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা যে কেউ এসে, এই অফারটা 14 তারিখ পর্যন্ত থাকবে। সাধারণত গোল্ডের মজুরিগুলো থাকে 15, 16, 18, 20, 22 সেরকম থাকে, কিন্তু একদম 6% কিন্তু থাকে না, কোনোদিনই আমাদের থাকে না, কারোরই থাকে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অফারটা মিস করো না। প্রচুর 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 নতুন নতুন জিনিস তৈরি করা হয়েছে, প্রচুর নতুন জিনিস তৈরি করা হয়েছে, হালকা হালকা ওয়েটে করা হয়েছে, সেটা তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা চাইলে আমাদের এক্সক্লুসিভে এসেও সেটা দেখতে পারো। এক্সক্লুসিভে 3rd ফ্লোরে আমাদের গোল্ডের মানে শপটা রয়েছে, তো সেটা তোমরা দেখতে পারো। আর এক্সক্লুসিভের ফেসবুকটাও তোমরা দেখতে পারো, গোল্ডেন ডায়মন্ডের ফেসটাও দেখতে পারো, সেখানে ডিজাইনগুলো তোমরা দেখতে পাবে। অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটাই তোমাদের সঙ্গে সময় কাটালাম, খুব ভালো লাগলো অনেকদিন বাদে। আহ তবে যাদের যাদের বললাম, কারো যদি কোনো কিছু বলার থাকে নিশ্চয়ই জানাবে। আমরা কে কিরকম কি পড়ছো, মানে আমরা কি এরকম পড়বো বা কি পড়া উচিত, সাজেশন দিও না। ভালো লাগে লোকের সাজেশন নিতে, বেশ ভালো লাগে। অনেকের অনেক রকম কথার মধ্যে থেকে কোনো না কিছু ভালো জিনিস তো উঠে আসে। তো আমি সবসময় সবাইকে সেটা বলি, উম কারণ তোমরা আমাকে ভালোবাসো বলেই তোমরা যে সাজেশন গুলো দাও, সেটাই দেবে। কি লিখেছে, তোমার পালাটা 40 গ্রামের বানাতে কত পড়বে এই রে? আজকে রেট হচ্ছে 14,400 সামথিং। এবার তুমি হিসাব করে নাও। তবে এই বালাটা এখন অনেক কম রেটে বানানো যেতে পারে, কারণ এই বালাটা আমার অনেকদিন পুরনো, অন্তত আহ মিনিমাম 17-18 বছর, 15-16 বছর তো হবেই এই বালাটা বানিয়েছি। তো সেক্ষেত্রে এটা অনেক পুরনো, তখন অনেক মোটা মোটা বেশ করে করে বানানো হতো একদম সলিড ভাবে। এখন অনেকটা হালকা ফুলকা, এখন তো 6 গ্রামেও একটা বালা বানানো যায়। হুম। পলি ঘোষ লিখেছে, অনেক অনেক গুড উইশেস ফর দুষ্টু দাদা অ্যান্ড হিজ ওয়াইফ ফর দেয়ার ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার তো অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো, অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে আড্ডা মারা হলো। কাল সোমবার, তোমাদের তো কাজকর্মে বেরোতে হবে, অফিস বেরোতে হবে, আমাদেরও প্রচুর কাজ রয়েছে। আমরা অবশ্য এখনই ঘুমিয়ে পড়বো এটা না, আমি আরো অন্তত মিনিমাম 2 ঘন্টা তো
কাজকর্ম একটা বাজে মা। হ্যাঁ 1টা বাজে, আরো তো মিনিমাম 2 ঘন্টা। কালকেও রাত্রি 4:30তে ঘুমোতে গেছি, পরশুদিনও তাই। কালকে সকালবেলা তোমার ইয়ে আছে, বলেছ আসতে। হুম, যাই হোক, তো এখন আমার কাজ শেষ হয়নি, কাজকর্মটা করি। ইনফ্যাক্ট আমার খাওয়া হয়নি, খেতেও হবে, মিষ্টি খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করতে যাই। তোমাদের সঙ্গে যদি পারি বিয়ের আগে আবার একবার লাইভ করার ইচ্ছা রইল। খুব শিগগিরই ফিরে আসবো। আর দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। গুড নাইট।